আচ্ছা, চলো দেখো ডেট 30 5 2024, হিট অ্যান্ড টেম্পারেচারই রয়েছে, চলবে, ঠিক আছে। হিট অ্যান্ড টপিক এটাই রয়েছে, হিট অ্যান্ড টেম্পারেচার, থার্মোডাইনামিক, ঠিক আছে। আর এটার মধ্যে ক্লাস নাম্বার তোমার 9। আজকে যেটা হবে টপিক, সেটা এর মধ্যে সাব টপিক রয়েছে, প্রেসারের কি ইম্প্যাক্ট হয়, ঠিক আছে। তো প্রেসার এখানে আজকে, ঠিক আছে, প্রেসারের উপর আমরা দেখবো, ডিসকাস করবো, ঠিক আছে। প্রেসার কি রয়েছে, তো তোমরা জানো কি প্রেসার মানে? প্রেসার মানে সার্টেন কোনো একটা এরিয়া রয়েছে, সার্টেন এরিয়া, এই এরিয়ার উপর যদি কোনো রকম ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে প্রেসার বলা হবে, ঠিক আছে। প্রেসার বলা হবে, ওকে। এটাকে প্রেসার বলে, ঠিক আছে। প্রেসার বলা হবে, দ্যাট মিনস পি কে যদি প্রেসার দিয়ে, এফ মানে ফোর্স আর এ মানে এরিয়া যদি আমরা ধরে নিই, তাহলে মানেটা হলো পি ইকুয়াল টু এফ বাই এ। আচ্ছা, মিউট করে নেবে, ঠিক আছে, কারণ যদি অসুবিধা না, মানে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে তখন বলবে দেবে, আদারওয়াইজ অডিওতে মিউট করবে, ঠিক আছে। যখন অসুবিধা হবে আজ করলে কিছু বলবে, আদারওয়াইজ যখন কিছু অসুবিধা না থাকে তখন জাস্ট অডিওর উপর মিট করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া মানে কি? প্রেসার মানে ফোর্স বাই এরিয়া। ফোর্স মানে তোমরা জানো, ফোর্স মানে কি রয়েছে? ফোর্স মানে তোমরা জানো কি অ্যাকচুয়ালি মাস ইনটু অ্যাক্সেলারেশন, ঠিক আছে, অ্যাক্সেলারেশন, ঠিক আছে, অ্যাক্সেলারেশন। মাস অ্যাক্সেলারেশন মানে কি হয়? অ্যাক্সেলারেশন মানে তোমরা জানো কি চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন এ দিয়ে আমরা সিম্বল করি। আর এ মানে জাস্ট এটাকে ভাঙছি, ঠিক আছে, এটা রাখ। এ মানে কি হয়? এ মানে হয় চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভি বাই টি, ঠিক আছে। আর ভি ইকুয়াল টু কি হয়? ভি ইকুয়াল টু হয় ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। সবকিছু জিনিস দেখো একদম ছোট ছোট করে তোমাদেরকে দিয়ে, ভ্যালোসিটি তোমরা পড়েছো, ভ্যালোসিটি মানে ডিস্টেন্স মানে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, কারণ কি এটা ভেক্টর কোয়ান্টিটি। তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো আমি যেটা বললাম, ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ভেলোসিটি বাই টাইম, আর ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, ঠিক আছে, মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে একটা জিনিস তুমি ইকুয়াল টু ভি বাই, মানে দেখো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট মানে কি হয়? ডিসপ্লেসমেন্ট মানে মিটার, মিটার তো এটাকে, টাইম মানে সেকেন্ড বা টাইম। আচ্ছা, আরেকবার বলুন, কি বললেন? হ্যাঁ বলে দিচ্ছি, দেখো, ভেলোসিটি বাই স্পিড, ছোটবেলায় 19 স্পিড মানে বা ভেলোসিটি, ভেলোসিটি আচ্ছা। মানে কি, মানে কি হতো? স্পিড মানে হতো ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে, হুম। ডিস্টেন্স বাই টাইম, ওকে। আর ভেলোসিটি ইকুয়াল টু হতো তোমার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আসলে এই দুটো জিনিস এসআই ইউনিট সেম, এরও মিটার হয়, এরও মিটার হয়, কিন্তু তফাৎ কি রয়েছে? এর মধ্যে ডাইরেকশন রয়েছে, এর মধ্যে ডাইরেকশন নেই, মানে এখানে শুধু ম্যাগনিটিউড, এখানে ডাইরেকশন, ঠিক আছে। আমি এইসব ডিটেলস এখন যাব না বেশি, বাট ছোট্টটা একটা ইন্ট্রোডাকশন দিলাম কি স্পিড আর ডিস্টেন্স, মানে যেহেতু ডিস্টেন্স রয়েছে তাই জন্য এটা স্কেলার কোয়ান্টিটি, যেহেতু ডিসপ্লেসমেন্ট রয়েছে ভেক্টর কোয়ান্টিটি। তো ফোর্স, অ্যাক্সেলারেশন যেটা ইউজ হয় সেটা ভেলোসিটি ইউজ হয়। তো অ্যাক্সেলারেশন মানে হয় চেঞ্জ ইন ভেলোসিটি, ইউনিট টাইমে কত ভেলোসিটি চেঞ্জ হলো, ঠিক আছে। জেনারেলি পজিটিভ কত হলো, নেগেটিভ হলে ওটাকে রিটার্ডেশন বলা হয়। তাহলে প্রত্যেক একটা ইউনিট সেকেন্ডে, ইউনিট টাইমে কতটা ভেলোসিটি চেঞ্জ হলো ওটাকে অ্যাক্সেলারেশন বলা হয়। আর মাস গুণে অ্যাক্সেলারেশন, মাস ইনটু অ্যাক্সেলারেশন যখন করে দিই, মাস ইনটু অ্যাক্সেলারেশন করে দিই, ওটাকে ফোর্স বলা হুম। হয়, ঠিক আছে। আর এই হুম। ফোর্সটাকে যদি কোনো এরিয়ার উপর অ্যাপ্লাই করে দিই তাহলে ওটাকে হুম। প্রেসার বলা হয়, প্রেসার বলা হয়, ঠিক আছে, ওকে। হুম।
তো এবার মিউট করে নাও, ভয়েসটা মিউট করে নাও, তোমার যেখানে রয়েছে ভিডিও দেখা মানে ওখানে মিউট অপশন রয়েছে, ওর উপর ক্লিক করে নাও মিউট, নাহলে রেকর্ডিং হবে তোমার ভয়েস, ব্যাকগ্রাউন্ড ভয়েস। বুঝলে? হুম হুম হুম। তো দেখো, তো এই জিনিসটা তুমি পেলে নর্মাল একটা। তো এখান থেকে তুমি কি পেলে? মাস অ্যাক্সেলারেশন। তুমি ডিসপ্লেসমেন্ট মানে কি? আমরা ডিসপ্লেসমেন্ট হোক বা ডিস্টেন্স হোক, ডিসপ্লেসমেন্ট হোক বা ডিস্টেন্স হোক, এটাকে আমরা এল দিয়ে সিম্বল করি। তাহলে এখানে দেখবে এল বাই, আর এটা টি। ঠিক আছে, টি। তাহলে ভি ইকুয়াল টু জেনারেলি কি হলো? ভি ইকুয়াল টু, দেখো ভি ইকুয়াল টু হলো এল বাই টি। ঠিক আছে, এল বাই টি। আচ্ছা, আবার দেখো এ ইকুয়াল টু কি হলো? এ ইকুয়াল টু তোমার হলো ভি বাই টি। ভি বাই টি, আর ভি ইকুয়াল টু তো এল বাই টি। তাহলে এটা সমান সমান লিখতে পারো ভি ইকুয়াল টু এল বাই টি, বাই টি মানে নিচেই টি, মানে তাহলে হয়ে গেল এল বাই টি স্কোয়ার। হ্যাঁ কি না, বলো? এল হুম বাই টি, হুম। এল বাই টি স্কোয়ার কে যখন উপরে নিয়ে যাবে তাহলে এটাকে লেখা যায় এরকম, এল টি মাইনাস টু। ঠিক আছে, এল টি মাইনাস টু। আরেকবার বলুন স্যার। যখন এটা নিচে থেকে কোনো ভ্যালু উপর নিয়ে যাবে তখন এটাকে মাইনাস করে দেবে। বুঝেছো? মানে এর মানে এটা হলো বাই। ঠিক আছে, মাইনাস মানেই হলো বাই। ঠিক হুম। আছে, তো এল বাই এটা টি প্রশ্ন স্কোয়ার। আছে স্যার, এটা প্রশ্ন হ্যাঁ, আছে স্যার। বল। বলছি ভেলোসিটি বাই টাইম, তাই টাইমটা দুবার গুণ হলো কেন মানে? দুবার, এখানে দুবার তো হলো কারণ দেখো, দেখো দেখো, ভেলোসিটি ইকুয়াল টু কি হয়? ভি, এল বাই টি, আহ, তাই না? হুম তো যখন কোনো জায়গায় এল বাই টি, ভি বাই টি মানে কি, এই দেখো হুম ভি বাই, ভি বাই টি ইকুয়াল টু কি হুম লিখবে? ভি ইকুয়াল টু তো এল বাই টি, হুম। আর তার বাই আবার টি। ঠিক আছে, ও এখানে ঠিক যখন আছে করবে ঠিক আছে। এল, এল বাই টি, আর এটা তলায় রয়েছে অলরেডি টি, ও তাহলে এটা হয়ে, ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ। তো হুম হুম, তো এবার দেখো, এখানে টি মানে নিচে যখন থাকবে তখন উপরে উঠলে এটা মাইনাস এল টি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি হুম এ ইকুয়াল টু এটা পেলে অ্যাকচুয়ালি। এবার এম কে হুম এম ই লেখা হয়, এম কে এম ই লেখা হয়, তাহলে ফোর্স ইকুয়াল হুম টু কি রয়েছে? ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ। ঠিক আছে, এ ইকুয়াল টু তুমি কি পেয়েছো? এল টি মাইনাস টু। এম ইকুয়াল টু এম ই হলো, আর এ ইকুয়াল টু এল টি মাইনাস টু। ঠিক আছে, ফোর্স ইকুয়াল টু এটা পেয়ে গেলে। বুঝলে কিনা? ফোর্স ইকুয়াল টু হুম এটা পেয়ে গেলে। এবার তোমার হুম কাছে রয়েছে কি? এবার তোমার কাছে রয়েছে এরিয়া। এরিয়া মানে বলে দিই, এরিয়া মানে হয় মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার মানে ডবল হয় হুম এল স্কোয়ার। ঠিক আছে, এল স্কোয়ার। এবার হুম সবকিছু ভেঙে নিলাম, তাহলে আমি ডাইরেক্ট পি ইকুয়াল টু লিখতে পারি কি? দেখো ফোর্স, ফোর্স মানে এম এল টি, এম এল টি মাইনাস টু, মাইনাস টু, এরিয়া ইকুয়াল টু কি? এল স্কোয়ার, এল স্কোয়ার। এবার ভালো করে দেখো, এখান থেকে একটা এল কেটে যাবে, একটা এল থেকে যাবে, তাই? থাকবে এল, আর একটা উপর গেলে এটা মাইনাস ওয়ান, টি মাইনাস। বলতে এটা চাইছে কি, প্রেসারে যে ডাইমেনশন হয় এল মাইনাস, বুঝলে কি? এটা প্রেসারের ডাইমেনশন। হুম, হুম, হুম। ঠিক আছে, এটা মুখস্থ রাখো, আমি বানিয়ে দেখিয়ে দিলাম কিভাবে এলো। আচ্ছা ঠিক আছে। বাট তোমরা এত কিছু দরকার নেই, তোমাদেরকে ডাইরেক্ট লিখতে হবে প্রেসারের ডাইমেনশন কি, এটা। ঠিক আছে, ক্লিয়ার? এক এক এম এল এক মাইনাস সেকেন্ড ওয়ান। স্যার, একটু কুপিয়ে নিন। হুম শোনো, রাফ যার করার ইচ্ছে রয়েছে করে নাও, এত সবকিছু ডিটেলস বলে দিয়েছি। তোমাদের খাতায় যদিও এগুলো আমি পার্ট এখন দেবো না নোটে। ঠিক আছে, নোটে ডাইরেক্ট এটা লিখে দিচ্ছি। কেন? কারণটা এটা রয়েছে, নিউটন যখন তোমার ইউনিট আর মেজারমেন্ট পড়াবো তখন অ্যাকচুয়ালি এটা পড়াবো, বাট এখন বোঝার জন্য এগুলো পুরোটাই আমি ডিটেলস করে দিচ্ছি। এখান থেকে তোমার বেনিফিট কি হবে? তোমার যদি কখনো তোমাকে চাই ভেলোসিটি, ভেলোসিটি ডাইমেনশন বলো, তো তুমি লিখতে পারবে এল টি মাইনাস ওয়ান। বাট এল টি মাইনাস ওয়ান হুম থাকবে না, পরীক্ষাতে কি থাকবে? পরীক্ষাতে থাকবে এম জিরো এল টি মাইনাস ওয়ান। বুঝলে? কারণ এম নেই বলে জিরো লিখে দিল। জিরো মানে কোনো জিনিসের উপর পাওয়ার জিরো হলে মানে ওয়ান হয়ে থাকে, আর ওয়ান দিয়ে কোনো জিনিস গুণ হলে কোনো চেঞ্জেস হয় না। বুঝেছো? তাই জন্য এল টি মাইনাস ওয়ান না থেকে এম জিরো টি মাইনাস ওয়ান থাকবে। সেরকম তোমাকে অ্যাক্সেলারেশন যেটা ভ্যালু রয়েছে এল টি মাইনাস টু, এটাকে এল টি মাইনাস ওয়ান, মাইনাস টু না থেকে এখানে থাকবে এম জিরো এল টি মাইনাস ওয়ান। তো এটাও মুখস্থ রাখতে পারো সাইড থেকে।
হুম। পরীক্ষাতে এটাও আসবে। হুম। এটা তো তুমি বুঝে গেছো কি ফোর্স ইকুয়াল টু হয়, এটা তো এটাও মুখস্থ রাখতে পারো। তিনটে, মানে একটা হয়ে গেল তোমার এই জিনিসটা, একটা হয়ে গেল এই জিনিসটা, আর একটা হয়ে গেল এইটা, আর বাদ বাকি এরিয়া ইকুয়াল টু, এরিয়া যদি বলা হয় তো এটাকে লিখবে M0 L2 T0, এটাও মনে রাখতে পারো। ঠিক আছে, তো এতগুলো জিনিস তো তো মনে রাখতেই পারবে। সাপ্লিমেন্টারি হিসাবে সঙ্গে সঙ্গে আমার ইম্পর্টেন্ট জিনিস প্রেসারের ডাইমেনশন কি হয় সেটাও তোমাদেরকে বের করে দিতে হবে। বুঝলে? দেখে নাও সব, কোনো অসুবিধা থাকলে বলো। উম, বলছি এরিয়া রেট একটু বলুন স্যার। এরিয়া ইকুয়াল টু, এরিয়া মানে কি, কোনো জায়গায় এরিয়া যদি বলি কি এখানে এরিয়া বল, এটা একটা হুম। রেক্টেঙ্গেল, তাহলে L ইন্টু বি, এল ইন্টু হ্যাঁ। এল ইন্টু বি। এলও রয়েছে হ্যাঁ। মিটার, বি রয়েছে মিটার, আচ্ছা। হুম। তাই জন্য এটাকে দুজনকে আমরা এল দিয়ে, লম্বাই যখন লেন্থ হয় হুম। লেন্থকে এল দিয়ে আমরা লিখি, তাই জন্য এল মানে এল স্কোয়ার। কিন্তু এল স্কোয়ার একা লিখি না, আমরা এম সাথে লিখি, তো এম এর উপর পাওয়ার জিরো হলে ওয়ান, টি এর উপর পাওয়ার জিরো হলে ওয়ান, ওয়ান দিয়ে গুণ হুম। করলে L2 কোনো ইম্প্যাক্ট করে না, তাই জন্য M0 হুম। L2 T0 আমরা লিখি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো কারো? হুম। হুম। না। বিভা কারো অসুবিধা আছে এইটুকু? রাখি বিভা কারো, ও ইয়ে, হুম। না। পিয়ালি, ইয়া। তো এইগুলো ছোট ছোট জিনিস এই জন্য বলে দিলাম কি ক্লার্কশিপ হোক বা কোনো রকম ইয়ে, ক্লার্কশিপ মিসেলেনিয়াস, এগুলো যে মিসেলেনিয়াস তো নয়, ক্লার্কশিপ গুলোতে আস করতে পারে, কোনো রেলের পরীক্ষা পরীক্ষাতে আস করতে পারে ডাইরেক্ট ডাইমেনশন, তো বলে দিলাম। কিন্তু এবার আমরা চলে আসি প্রেসার। তো আমার মেইন জিনিস যেটা ছিল প্রেসার ইকুয়াল টু যেটা হয় ফোর্স বাই এরিয়া, আর ফোর্স বাই এরিয়া ইকুয়াল টু যা রয়েছে সেটা পুরোটাই বলে দিলাম। তো আমরা এবার আচ্ছা। ডাইরেক্ট, হ্যাঁ কিছু বলবে? আচ্ছা, প্রেসার ইকুয়ালস টু বলুন। ফোর্স বাই এরিয়া বললাম তো। প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। হ্যাঁ একটু আগেই তো পুরো লিখে দিয়েছিলাম এখানে না, ওটাই তো এলাবোরেট এতক্ষণ ধরে করলাম না। আচ্ছা। হুম, চল, এবার তোমরা জানো প্রেসার ইকুয়াল টু যেটা হয় ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, ফোর্স বাই এরিয়া, ভালো কথা। ফোর্সের যেটা ইউনিট হয় সেটা হয় নিউটন। ঠিক আছে, নিউটন, এসআই ইউনিট, মানে এসআই ইউনিট। ঠিক আছে, ইউনিট, ফোর্সের ইউনিট হয় নিউটন, এরিয়ার ইউনিট এসআই ইউনিট হয়, এসআই ইউনিট মিটার স্কোয়ার, মানে মিটার স্কোয়ার। ঠিক আছে, মিটার স্কোয়ার, আর এটাকে নিউটনকে এন দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে মোট কথা হলো, মিটারকে এম দিয়ে সিম্বল করি, তাহলে মোট কথা হলো কি যদি আমরা এসআই ইউনিট, এসআই ইউনিট অফ প্রেসার, প্রেসারের এসআই ইউনিট কি হয় যদি এটা জানতে চাই তো আমরা সোজা লিখবো নিউটন পার মিটার স্কোয়ার। বুঝলে? আচ্ছা। নিউটন পার মিটার স্কোয়ার। এই জিনিসটাকে কোথাও কোথাও এরকম পাবে, এন এম মাইনাস টু, পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, কারণ মাইনাস টু মানেই বাইরে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই জিনিসটাকে, এই যে এসআই ইউনিট রয়েছে এটাকে নাম দেওয়া হয়েছে পাস্কাল। আর ঠিক আছে, এন মানে কি বললেন? এন মানে নিউটন, এই তো লেখা আছে N মানে নিউটন, ফোর্সের এসআই ইউনিট নিউটন। ঠিক আছে। হ্যাঁ। হুম, তো হুম। দুটোর এসআই ইউনিট যখন ফোর্স ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া হয়, তো এরিয়ার এসআই ইউনিট মিটার স্কোয়ার, আর ফোর্সের নিউটন, নিউটন বাই মিটার স্কোয়ার, দ্যাট মিনস দ্য নিউটন বাই মিটার স্কোয়ার, এভাবেও লিখতে পারো। আর এটাইকে এসআই ইউনিটকে আমরা পাস্কাল বলি, মানে নিউটন পার মিটার স্কোয়ার কেই পাস্কাল বলি। ঠিক আছে, তো পাস্কাল যেটা হলো সেটা এসআই ইউনিটের, কার, হুম। প্রেসারের এসআই ইউনিট। ঠিক আছে, হুম। তো এটাকে সিম্বল এভাবে করি, বড় হাতে পি ছোট হাতে এ। ঠিক আছে, হুম। লিখতে চাইলে লিখো। আচ্ছা, এবার তোমাকে আরো একটা জিনিস বলবে, আদার্স ইউনিট, আদার্স ইউনিট অফ, ইউনিট অফ প্রেসার। হুম। ঠিক আছে, প্রেসারের আদার্স ইউনিট কি রয়েছে যেটা ফেমাস রয়েছে ওয়েদার ফোরকাস্ট করার জন্য, যখন ফোরকাস্ট করা হয় কোন রকম ঘটনা, মানে সাইক্লোন ফাইক্লোন যা কিছু আসে, তখন আমরা বলি এত অ্যাটমসফেরিক প্রেসার, মানে দাব এত আচ্ছা। অ্যাটমসফেরিক প্রেসার। ঠিক আছে, অ্যাটমসফেরিক প্রেসার, তো ওয়ান অ্যাটমসফেরিক প্রেসার যেটা হয়, ওয়ান অ্যাটমসফেরিক
অ্যাটমসফেরিক প্রেসার। ঠিক আছে, আচ্ছা মাথায় রাখবে এটাকে এটিএম বলা হয়, এটিএম। ঠিক আছে, ওকে, অ্যাটমসফেরিক প্রেসারকে এটিএম বলা হয়। ওকে, ওয়ান অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়াল টু যেটা হয় সেটা খুব ভালো করে মনে রাখো, পরীক্ষাতে খুব আস করে, অনেকবার আস করেছে রেল পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় ওয়ান অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়াল টু হাউ মাচ পাস্কাল, হাউ মাচ পাস্কাল। হুম তো হুম সিম্পল 101325। ঠিক আছে, 101325 পাস্কাল। ওকে, চলো, কোথাও কোথাও এই জিনিসটা অন্যরকম কিছু দেওয়া থাকে। সেটা কি দেওয়া থাকে, কোথাও কোথাও এরকম দেওয়া থাকে 1.01325 ইন্টু 10⁵ পাস্কাল। কোন রকম ভয় পাওয়ার কিছু নেই, অ্যাকচুয়ালি একে পয়েন্টে এখানে দিয়ে দিয়েছে, পয়েন্ট যখন এখানে দিলে নিচে আসবে ওয়ান উপর পাঁচটা শূন্য। ঠিক আছে, সেটাকে উল্টো করে এটা পয়েন্ট যখন ভাঙবো, দেখো এটাকে যদি আমি এরকম লিখি 1.01325, তো এটাকে যখন ঠিক করবো তখন এরকম লিখবো 1013, আচ্ছা সরি মিস হচ্ছে, এটা 10⁵ এর মানেটা আগে জেনে রাখো। 10⁵ এর মানেটা হলো 10, ওয়ান উপর পাঁচটা জিরো। ঠিক আছে, এটার মানে হলো ওয়ান উপর পাঁচটা জিরো। ঠিক আছে, হুম তাহলে এটাকে যখন ভাঙবে তখন কি করবে, এটা লিখবে 1.01325। তো এখানে পয়েন্টের ইকুয়াল টু ওয়ান, তারপরে 1 2 3 4 5, পাঁচটা জিরো, পাঁচটা জিরো। ঠিক আছে, পাঁচটা জিরো, আর এটার মানে তো পাঁচটা জিরো, তো পাঁচটা জিরো লিখুন। আলটিমেটলি এই পাঁচটা জিরো, এটা পাঁচটা জিরো কেটে গেল, দেখো একই জিনিস। হ্যাঁ কি না? এটা বলো বা এটা বলো, একই জিনিস। ঠিক আছে, এক সেকেন্ড, তোমার আমি একটু করি এটা। করে নাও। তো কখনো কনফিউজ হবে না এসব জিনিস। পয়েন্ট বসিয়ে দিলো, এরকম বসিয়ে দিলো, তোমাকে হয়তো এরকমও করে দিতে পারে, তোমাকে এখানে এরকমও করে দিতে পারে 1013 ইন্টু 10⁴ পাস্কাল। বাট এরকম জিনিসই আছে, বলে এলে কোনো ব্যাপার নেই। যদি তোমাকে এরকমও বলে দিতে পারে 101.325 ইন্টু 10⁻³ পাস্কাল, তো কোনো আচ্ছা ইস্যুই নয়। পয়েন্ট বাড়াচ্ছে তো ওইদিকে পাওয়ার কমাচ্ছে, আচ্ছা। বুঝলে কিনা? হুম আলটিমেটলি কিছুই না, আলটিমেটলি তোমাকে মুখস্থ করতে হবে শুধু একটা জিনিস, ওয়ান অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়াল টু 101325 পাস্কাল, 101325 পাস্কাল। পুরোটা নিউমেরিক্যাল ভ্যালু হয়তো মনে নাও থাকতে পারে, তোমরা সোজা রাখবে 101 325। ঠিক আছে, 101 325 পাস্কাল। তারপরে যা ওরা ভ্যালু দেবে, ওই ভ্যালু যদি তুমি ডাইরেক্ট পাচ্ছ ভালো, মনে থাকছে তো ভালো, না হলে এই পয়েন্ট গুলোকে ভেঙে দেখে নেবে কি 101325 আসছে কিনা। যদি আসলে ভালো, যেটা আসবে সেটা করে দেবে answer, বুঝলে কিনা? হুম। হুম, চলো সবাই দেখো। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলছি, এটা আনওয়ান্টেড জিনিসগুলো এটাকে মুছে দিই, কারণ এটা পরীক্ষাতে আসে না। পরীক্ষাতে যেটুকু আছে ওটা শুধু বাস বোঝালাম। এটা এই জন্য বুঝিয়ে দিলাম কি কখনো ওরা চালাকি করে ফেলে, তো তোমরা ওই চালাকি মানে জাল ওরা ফেলবে কোথাও কোথাও, কখনো তোমরা ওই জালে ফেসে যেও না। দেখে নেবে ভেঙে কি, দেখো কি আমার আনসার আছে 101325 আসছে কিনা। এবার তোমাদের 101325 মানে 1.01325 ইন্টু 10⁵ সমান সমান হয় 10132, মানে 101325 তো হুম মাথায় রাখবে এটা কেন করা হলো, কারণ কি এটার ইম্পর্টেন্স আছে। এটা ইম্পর্টেন্ট কি রয়েছে ভাই, তো এটাকে সমান সমান বলা হয় 1 বার, বুঝলে? এবার বার কি রয়েছে, বার একটা রয়েছে ইউনিট যেটা প্রেসারকে মেজার করা হয়। ঠিক আছে, তো তোমরা মাথায় রাখবে 1 বার, বার ইকুয়াল টু 10⁵ ঠিক আছে, 10⁵ কেন বলো তো, কারণটা বুঝো। এটা যদি 1 বার হয়, তো ওয়ান সাথে গুণ হলে কত হবে পাস্কাল বলো, 10⁵ পাস্কাল হবে। হুম ক্লিয়ার? হুম এস অর নট, বুঝতে পারলে কিনা বলো? হুম বুঝলে? হুম। তো একদম, সরি সরি,
একটুখানি মিস হয়ে গেছে, এটা এ করতে মিস হয়েছে। এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 1 বার, একটু ঠিক করে নিন, বার, ঠিক আছে, এটা ইকুয়াল টু 1 বার। ওকে, তাই জন্য 1 বার ইকুয়াল টু 10⁵ পাস্কাল, বুঝলে কিনা? না হলে করে দেখে নাও। 1 বার সমান সমান আমরা কি বললাম, 1 বার ইকুয়াল টু এত পুরোটাই, 1 বার ইকুয়াল টু পুরো কত, 1.01325 ইন্টু 10⁵ ঠিক আছে। এবারে এই পাস্কালটাকে তোমরা চাইলে পাস্কাল বের করে নেবে, পাস্কাল ইকুয়াল টু কত হবে? দাঁড়াও দাঁড়াও, একটুখানি উম, না, একটুখানি এটাকে ক্যালকুলেশন, এটা ঠিক আছে, এটা ঠিক লিখে নাও, এটাকে সেট করছি, দাঁড়াও, এটাকে সেট করে নিচ্ছি ক্যালকুলেশন। 1 বার ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন সেট করতে হবে, এটা ঠিক আছে, ঠিক আছে, এটাকে সেট করছি। এটা 1 বার ইকুয়াল টু এত পাস্কাল, মানে পাস্কাল 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 কেটে যাবে, তখন হবে এটা ইকুয়াল টু, হ্যাঁ, এত পাস্কাল। এটা লিখো, 1.01325 ইন্টু 10⁵ পাস্কাল ইকুয়াল টু 1.01325 বার হয়, ঠিক আছে। এটা এটা ভ্যালু, এটা হয়, এটা একটুখানি একটু বিশেষ ক্যালকুলেশন করতে, যদিও তোমাদের এটা দরকার লাগবে না, এটা আমি এক্সট্রা নিজে থেকে করছি। এত পাস্কাল ইকুয়াল টু এত বার, বুঝলে কি না? তো ভালো করে দেখো, এত পাস্কাল ইকুয়াল টু এত বার হচ্ছে, এটা এটা ক্যান্সেল, তাহলে 1 বার ইকুয়াল টু, 1 বার ইকুয়াল টু কত হলো দেখো, 1 বার ইকুয়াল টু 10⁵ পাস্কাল, এটাই বলতে চেয়েছিলাম আর কিছু। ঠিক আছে, তো তোমার পরীক্ষাতে এটাই আছে, বাট তুমি চাইলে এটা লিখতে পারো, ঠিক আছে, সলিউশন করতে পারো এইভাবে। আমরা এটা রিলেশনটা কিভাবে বের করলাম, বাট তোমাদের আবার বলছি, এসব দরকার নেই, এসব পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে ডাইরেক্ট আসবে 1 বার ইকুয়াল টু হাউ মাচ পাস্কাল, ঠিক আছে। তাহলে এখন অব্দি তোমরা যেটা দেখলে কি, প্রেসারের এসআই ইউনিট তো পাস্কাল, কিন্তু তার ছাড়াও পাস্কালকেই নিউটন পার মিটার স্কোয়ারও বলা হয়। প্রেসারকে অ্যাটমসফেরিক প্রেসারও মেজার করা হয়, যাকে এটিএম বলা হয়। আর 1 ATM ইকুয়াল টু 101,325 পাস্কাল হয়, বা 1.01325 ইন্টু 10⁵ পাস্কাল। 1 বার ইকুয়াল টু 10⁵ পাস্কাল, ঠিক আছে। বারতেও মেজার করা হয় প্রেসার। ক্লিয়ার কিনা বলো, ইয়েস অর নো? হুম, ক্লিয়ার। সবার যদি, কারো যদি কোনো অসুবিধা থাকে বলো, না হলে আমি বুঝবো, এগিয়ে নিয়ে যাবো আবার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, হুম, এবার প্রেসার মেজার কিভাবে করব? তো এটা মেজার করতে গেলে একজন বৈজ্ঞানিক নয়, মানে বৈজ্ঞানিক বলতে পারো বা ম্যাথমেটিক পারো বা ফিজিশিয়ান বলতে, মানে ফিজিক্স যারা ভালো বিদ্যাবিদ রয়েছে, ফিজিক্স ম্যাথমেটিশিয়ানও ছিল, ইটলির একজন মানুষ ছিল, তার নাম ছিল ইভান জেলিস্টা, টোরিসেন, টোরিসেন। যদিও তোমাদের দরকার নেই পুরো নামটা, শুধু জানলে, বলছি বানানটা, উম, বলছি হ্যাঁ এবার বলে বলে দিচ্ছি, বানান। বলে দিচ্ছি, লিখে দিচ্ছি বোর্ডে, দেখো মুছি একটু। ইটালিয়ান, ইটালিয়ান, ঠিক আছে, ম্যাথমেটিশিয়ান, ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান। আর ইনি ফিজিক্সও, মানে ফিজিক্সেও ইনি ভালো বিদ্যা গ্রহণ করেছিলেন, ঠিক আছে। তো এনার নাম ছিল ইভান জেলিস্টা, ইভান জেলিস্টা, ঠিক আছে, টরিসেলি, ইভান জেলিস্টা টোরিসেলি, ঠিক আছে।
টরিসেলি, ঠিক আছে, ইভাঞ্জেলিস্টা টরিসেলি, ডাবল আর করে নি, টরিসেলি। যদিও তোমাদের শুধু এইটুকু নাম মনে রাখলেই হবে, এটা বেকার দরকার। ঠিক আছে, ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান ছিলেন এভাঞ্জেলিস্টা টরিসেলি। ওকে, হুম, ইনি 1644 সালে, ইনি 1644 সালে, 1644 এডিতে হুম, ডিসকভার করেন কি, আর ইন 1644 AD he given principle of or working principle of barometer, working principle of barometer, ঠিক আছে। ব্যারোমিটার দিয়ে কি মেজার করা হয়, ব্যারোমিটার দিয়ে কি মেজার করা হয়, প্রেসার, ঠিক আছে। এটা কি রয়েছে, ব্যারোমিটার যেটা রয়েছে, প্রেসার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, প্রেসার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। ওকে, এবার জেনে রাখ ইনি কি করেছেন অ্যাকচুয়ালি। ইনি একটা টিউব নিল, যে কোনো একটা টিউব নিল, ঠিক আছে, ইনি একটা টিউব নিল। ওকে, আর এই টিউবের হাইট নিল কত, এই টিউবের হাইট নিল উনি হুম, 776 মিলিমিটার, মিলিমিটার, ঠিক আছে, হাইট, টিউবের হাইট। আর এর মধ্যে কি করলো উনি, এর মধ্যে এইচজি, এইচজি কার ফুল ফর্ম রয়েছে বলো তো, এইচজি মানে এখানে লিখে পারদ দিচ্ছি, পারদ। মার্কারি। ওকে, মার্কারি বা বাংলায় পারদ বলতে, ঠিক আছে। এখানে এইচজি একটা এখানে লিকুইড ফিল আপ করে দিয়েছে, বুঝলে কি, ক্লিয়ার। এখানে এইচজি লিকুইড এর মধ্যে ফিল আপ করে দেবে। যখন লিকুইড ফিল আপ করে দেবে, কোনো জায়গায় তুমি বোতলে যদি জল রাখো, ঠিক আছে, জল যদি দাও, এই যে এখানে যদি জল ভরে দিই, ধরো কি এখানে এইটুকু রয়েছে 760 মিলিমিটার, প্রেসার কোথায় লাগছে, উপরে না নিচে, বল কোথায় লাগবে বল, নিচে নিচে। নিচে। হ্যাঁ, নিচে। তো এইখানে কি করলো উনি, মেজারমেন্ট করলো কি কত প্রেসার রয়েছে, ঠিক আছে। ওকে, এখানে মেজারমেন্ট করলো কি এখানে প্রেসারটা কত রয়েছে, এই প্রেসারটা যা পেল, উনি যা পেলেন সেটা হলো 1 ATM, বুঝলে কিনা, 1 ATM। এটিএম মানে, এটিএম মানে তাড়াতাড়ি বলো, এক্ষুনি পড়িয়েছি, এটিএম মানে, 101 325 পাস্কাল। অ্যাটমসফিয়ারিক হুম, প্রেশার। আমি এটিএম মানে শুধু বলছি, ভ্যালু জিজ্ঞেস করবো। মানে হলো অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। হুম, এটিএম মানে অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে কিছুটা বুঝতে পারলে এখান থেকে একটা ডিফিনেশন, 1 atmospheric প্রেসার ইকুয়াল টু পাস্কাল তো জানতেই, 1 atmospheric pressure equal to 76 মিলিমিটার অফ এইচ। মানে যদি 760 মিলিমিটার এইচজি কোনো টিউবতে মাথায় রাখ, if হুম, 7 millimeter height of a tube fulfilled by the mercury, then their bottom pressure at what amount is called 1 atm, বুঝলে কিনা। যদি যে কোনো টিউব যদি 60, তুমি বলবে কি যে কোনো টিউব মানে বড় টিউব হলে তাহলে বেশি আসবে, হ্যাঁ আসুক না, তাতে কি আছে, বড় আসবে বা ছোট আসবে আমার তাতে কি যায় আসে। মেনটা ব্যাপার রয়েছে কি তার নিচে কতটা প্রেসার ক্রিয়েট হবে, যতটা হবে সেই রেশিও, এটা একটা সেই রেশিও। তাহলে কি হবে বলছি, এই টিউবে যদি
770 মিলিমিটার অব্দি যদি মানে পারদ ভর্তি করে দিই, তো এখানে যা প্রেসার ক্রিয়েট হবে সে প্রেসারটা কত থাকবে? 1 অ্যাটমসফেরিক প্রেসারের ইকুইভ্যালেন্ট। বুঝলা কিনা? ক্লিয়ার? হুম। আর এই জিনিসটা কে বলেছিলেন? এটা বলেছিলেন আমাদের টরিসেলি বাবু। ঠিক আছে? যখন উনি এটা বললেন তখন বললেন তাহলে আর কি, ম্যাথমেটিশিয়ান ছিলেন, তাছাড়া ফিজিক্স পড়াশোনা করেছিলেন, দুটোই যখন করেছিলেন, তো উনি ক্যালকুলেশনও করতে জানতেন, তাই জন্য ক্যালকুলেশন করে উনি এটাও বলে দিলেন এই 1 ATM ইকুয়াল টু 760 মিলি মানে কি হয়? 66 সেন্টিমিটার। তাহলে 66 সেন্টিমিটার অফ এইচ। মাথায় রাখবে, এটাইকে বলা হয় নর্মাল প্রেসার বা স্ট্যান্ডার্ড প্রেসার। এটাইকে বলা হয় নর্মাল প্রেসার, নর্মাল অর স্ট্যান্ডার্ড প্রেসার। ঠিক আছে? বুঝলে কি না? স্ট্যান্ডার্ড প্রেসার। তাহলে আবার একটা জিনিস, আর একটা জিনিস বুঝে নিলে, 1 অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়াল টু এটা। কেন আমি এত কিছু কেন বলছি? কারণ অপশনতে তোমাকে এত কিছুই করবে তোমার সাথে। কখনো পাস্কাল দিয়ে দেবে 1 mm অফ এইচজি দিয়ে দেবে, কখন সেন্টিমিটার অফ এইচজি দিয়ে দেবে। তোমরা কনফিউজ হবে না, তোমরা জিনিসটা মাথায় রাখো। এটা কিছুই নয়, আসলে এটা পারদকে ভরে 770 মিলিমিটার অব্দি ভরলে যা নিচে প্রেসার, মানে তলায় পেন দিতে যা প্রেসার ক্রিয়েট হবে সেটাই 1 অ্যাটমসফেরিক প্রেসার, কিছু না। বুঝলে কি? তো 1 অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়াল টু 760 মিলিমিটার অফ এইচজি, বা 1 অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়াল টু 76 মিলিমিটার। বুঝলে কি? তো কারো কোনো অসুবিধা রয়েছে এই অবধি তো বলো। না না স্যার, বুঝতে পেরেছি। তো বলছি, প্রিয়া, পিয়ালি, হ্যাঁ স্যার, বুঝতে অজয়, পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে অভিষেক। পেরেছি। ঠিক আছে, না স্যার, কোনো চলো। নেক্সট চলে আসো। তাহলে আমি আগেই লিখে দিলাম, ব্যারোমিটার প্রেসার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে। আচ্ছা, কি রকম প্রেসার মেজার করে? এয়ার প্রেসার, অফকোর্স এয়ার প্রেসার। তাই জন্য তোমরা লিখে রাখো কি ব্যারোমিটার ইজ এয়ার প্রেসার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে? এক লাইনে লিখে রাখতে পারো, না হলে লিখতে পারো এয়ার প্রেসার মেজার্ড বাই ব্যারোমিটার। স্পেশালি মাথায় রাখবে, এয়ার প্রেসারকেই মেজার করা হয় ব্যারোমিটার দিয়ে। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা ব্যারোমিটারকেই ইউজ করা হয় তোমার কখন, এই যে সব আছে তখন। এতক্ষণ বলেছিলাম আমি অ্যাটমসফেরিক প্রেসার, আমি চলে এলাম ব্যারোমিটারে। কেন? আমি বললাম অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার ইউনিটে মেজার করা হয়। আর এটাকে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে করে? ব্যারোমিটার দিয়ে। ব্যারোমিটার কোন প্রিন্সিপাল উপর কাজ করে? এই যে পারার উপর। বুঝলে কিনা? ল্যাবরেটরিতে থাকবে কি? ল্যাবরেটরি তো এটাই থাকবে, এটাকে দিয়েই মেজার করে দেখে কি কতটা প্রেসার রয়েছে, আর এর সাথে তুলনা করে নেয় কত অ্যাটমসফেরিক প্রেসার সাথে। তো অ্যাকচুয়ালি ব্যারোমিটার ইউজ করা হয় সব জায়গায়, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটাই আমাদের হেডকোয়ার্টার রয়েছে পুনেতে। ঠিক আছে? ওখানে এইগুলো যে মেজার করা হয় বা স্যাটেলাইট দিয়েও মেজার করা হয়, তো আলটিমেটলি প্রেসারকে ইউনিটে অ্যাটমসফেরিক প্রেসারতে কনভার্ট করতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি মেজার করা হয় বারো। বুঝলে কি? চলো যাই হোক, ব্লাড প্রেসার যেটা মেজার করা হয় সেটা কি দিয়ে করা হয়? ব্লাড প্রেসার দেখেছো ডক্টর কাছে গেলে হাতে একটা লাগিয়ে দেয়, এখানে আর এরকম লিখতে থাকে। হুম, নামটা অনেক বড় রয়েছে। না না, ওটা নয়, স্টেথোস্কোপ লাগায় সেটা বুকে, হাতে এ করে, আর এখানে দেখবে একটা লাগানো থাকে স্কেল মতো। ঠিক আছে? হুম। তো ওটাকে ব্লাড প্রেসার মেজার করে, ব্লাড প্রেসার মেজার্ড বাই, পরীক্ষাতে আসে, নাম মনে না রাখলেও দেখবে কি অনেক বড় নাম রয়েছে, বুঝে যাবে। তাই SPHY, SPHY। ঠিক আছে?
জি মোনামিটার। স্পিগমো ব্যারোমিটার তো। অনেক বড় নাম রয়েছে, এমনি বুঝি। ঠিক আছে, ওকে। এবার চলে আসি। যদি এই ব্যারোমিটার থেকে হঠাৎ করে প্রেসার ফল করে, রেডি, মানে ঝড় হবে, তাহলে কি ঝড়, বল? ঝড় উঠবে, ঝড় উঠবে। সেভেন, ফল পরীক্ষাতে এটা অনেকবার এসেছে। ফল ব্যারোমিটার রিডিং। তার ঝড় ওঠার কারণে, তার ঝড় উঠে যখন তখন প্রেশার ওঠা শুরু করে। ইয়েস। তো এগুলো রয়েছে সিম্বল অফ, বল অফ, ঠিক আছে, ক্লিয়ার। যদি হঠাৎ প্রেসার ফল করে মানে রিডিংটা ফল করে, দ্যাট মিনস দ্য সিম্বল অফ স্ট্রং। ঠিক আছে, এটা মাথায় রাখুন, ভেরি ভেরি পরীক্ষার জন্য। ভিভিআই, ভিভিআই। ঠিক আছে, হয়ে গেলে বলবে, একটু পুরো নোট ডাউন করে নাও, যা করবে করবে, তারপরে আমি আর যদি স্যার এরকম কি কোনো ব্যাপার আছে? প্রেসার বাড়লে চুপচাপ শান্ত, কোনো রকম হাওয়া আসবে না। কারণ দেখো মানে অ্যাকচুয়ালি কি নর্মালের হয় থেকে যদি সেটা বেশি বল, হয়? মানে বেসিক্যালি কি হয় সেটা বলছি। বেসিক্যালি এরকম হয় কি, যদি কোথাও গরম পড়বে, মানে টেম্পারেচার বাড়বে, তাহলে ওখানে হাওয়াটা, এয়ারটা গরম হবে। ঠিক আছে, এয়ারটা গরম হবে, গরম হলে মানে বেশি হট হবে। আর এটা কি হবে, মানে হোয়াট মিন্স ওয়াট, অ্যাকচুয়ালি ওয়াটটা ঠিক লিখতে হয়, ওয়াট। এয়ার ওয়ার্ম হবে তো উপর চলে যাবে। ঠিক আছে, আশেপাশে যে হাওয়া, কোল্ড, কোল্ড যেটা হবে, আচ্ছা কোল্ড তো জেনারেলি এখানে তাহলে এটা উপরে থাকলে উপরে ওয়ার্ম হাওয়া চলে যাবে। কারণ কি, ও যেটা গরম হাওয়া থাকে সেটা হালকা হয়, হালকা হলে উপরে উঠে। আর এখান থেকে এই রকম করে পাশ থেকে আসবে কোল্ড। ঠিক আছে, এইরকম করে পাশ থেকে আসবে কোল্ড। এই প্রসেসটা চলবে, আবার এখানে এসে আবার এখানে গরম হবে, উপরে উঠবে, গরম হবে। এটাই কখনো খুব বেশি যদি গরম হয়ে যায় এই জায়গা, তো খুব বেশি তাড়াতাড়ি উপরে উঠবে বা খুব বেশি তাড়াতাড়ি কাছ থেকে আসবে। তো এটাকে বলতে আমরা শুরু করে দিই স্টর্ম আসছে। ঠিক আছে, বুঝলে কিনা, খুব ফাস্ট ফাস্ট সাইক্লিং হতে লাগবে। আর তখনই কি হবে, এত পরিমাণে এই উপর চলে যাবে আর এটাও উপরে কোল্ড হয়ে যাবে। আর কোল্ড হয়ে যাবে, তাহলে এখান থেকে বৃষ্টি হতে লাগবে। ঠিক আছে, Right. বুঝতে পারছো তাহলে সাইক্লোনের কি গল্প রয়েছে এইরকম। খুব ফাস্ট একটা ক্রিয়েট হবে উইন্ড, স্পিডটা বাড়বে, উপরে বেশি করে উঠবে। আর উপরে উঠলে ব্যাস উপরে কি হবে? এটা যদি সমুদ্রের কাছাকাছি হয় এই ঘটনাটা, তাহলে ময়েশ্চার বেশি থাকবে, উপরে গিয়ে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে এতটা ড্রপলেট ভারী হয়ে যাবে কি ওখান থেকে বৃষ্টি হবে না। একদিকে হাওয়া স্পিড হবে, অন্যদিকে উপর থেকে বৃষ্টি হতে লাগবে, কালকে হলো রেনু। বুঝলে কি, ক্লিয়ার? ঠিক আছে, বুঝে দেবো, বাট না না যদিও এসব দাদা, এখন দরকার নেই। ঠিক আছে, এসব যদিও জিওগ্রাফির পার্ট, যখন আমরা ক্লাইমেট পড়াবো তখন এটা বুঝবো। ঠিক আছে, এখন আপাতত পড়ছি আমরা, এখানেই থাকি, নাহলে আমরা অনেক দূরে চলে যাব, লিমিট কোনো নেই। হয়েছে? হয়েছে স্যার।
চলো। দেখো, এরকম তোমরা সমুদ্র দেখেছো, এরকম সমুদ্র, ঠিক আছে, বা সি রয়েছে, যা বলো সি রয়েছে, সি জেনারেলি আমরা সি নামেই দিই, ঠিক আছে, সি। ওকে। আর এটা রয়েছে সি ফ্লোর, সি লেভেল, মানে এটাকে সি লেভেল বলতে পারো। আর এটা তলায় রয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, আমরা যে ওয়ান অ্যাটমসফেরিক প্রেসার যেটা বলছি না, ঠিক আছে, ওয়ান অ্যাটমসফেরিক প্রেসার বা 101, 101, 325 পাস্কাল, এটা কোথায়? এখানে। এখানে যেটা হয় 1 ATM, এটিএম সি লেভেলে, ঠিক আছে। ওকে। 1 ATM ইকুয়াল টু 101,325 পাস্কাল। ওকে। সি লেভেলে, সব জায়গায় নয়, এটা এখানেই হয়। ক্লিয়ার? বোঝা গেল কিনা বল? সি লেভেল, যেখান থেকে সি লেভেল, যেখানে উপরের যে ফ্লোর রয়েছে সেটা, সি এর উপর লেয়ার, আপার লেয়ার অফ দ্য সি ইজ কল্ড সি লেভেল। বুঝলে কিনা? আপার লেয়ার অফ দ্য সি বা ওশিয়ান। আর স্যার বাকি দুটো লেভেল? বাকি কোনো লেভেল, বাকি নিচে যাবে তো ডেপ্থ হবে, ডেপ্থ। আর উপরে যেটা হবে সেটা অ্যালটিটিউড হবে, ঠিক আছে, মানে হাইট হবে। তো যখনই তুমি একটা জিনিস বোঝো, খালি শুধু বোঝার চেষ্টা করো, এখানে ওয়ান কেন বলা হয়েছে, কারণ কি এখানে সব থেকে উপর লেয়ার। এখানে কোনো জলের প্রেসার রয়েছে কি বলো? নেই তো। হাওয়ার প্রেসারকে আমরা ধরে নিচ্ছি ওয়ান, হাওয়ার প্রেসারকে, যেটা এয়ার প্রেসার যেটা রয়েছে, আমরা ধরে নিলাম ওয়ান। উপরে যতগুলো হাওয়া রয়েছে তার ধরে নিলাম 1 ইউনিট। জলের তো প্রেসারের উপর পড়ছে না, পড়ছে কি? কারণ এটা তো উপরে রয়েছে, জল তো নিচে রয়েছে। যখনই তুমি নিচে নামবে আর এখানে কোথাও একটা পয়েন্টে এসে যায়, তাহলে বলো এখানে এই অবধি জলের প্রেসার হবে, হ্যাঁ কি না? এখানে যদি আসো তাহলে এই অবধি জলের হবে না। এই অবধি তুমি চলে আসো, তাহলে এই অবধি জলের প্রেসার হবে, এখানে দেখা যাবে, ইয়েস অর নট বলো। তাহলে কি বুঝো? যদি আমি ধরি কি এটা রয়েছে P1, P1, এটাকে আমরা ধরি P2, এটাকে বলি P3, P4, ঠিক আছে। তাহলে কি হবে অ্যাকচুয়ালি বলো, কোনটা প্রেসার বেশি? P1, P2, P3, P4, P4, কোনটা বেশি four, প্রেসার? four. P4 বেশি। বুঝতে পারলে কি না? বোঝা গেল কি না? বুঝলে বলো, যদি বুঝতে না পারলে বল। যদি উপরের দিকে যায়, এটাকে ধরো, কি রাখ, কিছু একটা ধরে নাও না, X1, এক্স আছে এই অবধি, এটাকে ধরে নাও X2, এটাকে ধরে নাও X3। তাহলে বলো এখানে X1, X2, X3, কোনটা বেশি প্রেসার? X1 এর প্রেসারটা বেশি আছে। X1 এ বেশি হবে, X2 তে তার থেকে কম, X3 থেকে তার থেকে কম। কারণ উপরে হাওয়া তো কম, এইটুকু, যদি এটাই হাওয়ার লাস্ট লেয়ার অ্যাটমসফিয়ার হয়, তাহলে এখান থেকে এই অবধি হাওয়া, জলের তো ভার পড়ছেই না, ঠিক আছে। এই অবধি হাওয়া রয়েছে, এই অবধি হাওয়া রয়েছে। স্যার হ্যাঁ, হ্যাঁ, স্যার বল এই সি বিচের একটা বল। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যায় রিসেন্ট, ওই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাবে বলে একটা সাবমেরিন গিয়েছিল না? ওই হ্যাঁ, সাবমেরিনটাও তো এই অফকোর্স, প্রেসারের জন্য ইয়ে অফকোর্স। হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, প্রেসার নিচে যখন তলায় গেল তখন কি হলো, প্রেসার, হিউজ প্রেসার ক্রিয়েট হলো। আর তারপরে পাঁচজন যারা বিলাসিতা জীবন করতে গিয়েছিল, দেখে গিয়েছিল, টাকার পয়সা বেশি টাকা ছিল, ওরা তলায় গিয়েছিল, ভেবেছিল দেখে নেবো প্রচুর টাকা আছে, তারপর চিপকে মধ্যেই পুরো একদম ঠিক হয়ে গেছে।
দেখেছো তো টাইটানিকের গল্প শুনেছো, যেটা দেখতে গেছিল পাঁচজন, নিউজ পেপারে এসেছিল খুব। ওর টাইটানিক জাহাজ কিভাবে ডুবেছিল, কোথায় রয়েছে, তোলায় রয়েছে, সেগুলো দেখতে গিয়েছিল। এমন একটা মানে বানিয়ে নিয়েছে কোনো উইদাউট এনি, খুব একটা সাইন্টিফিক ইমপ্রুভমেন্ট না করে, কি কতটা প্রেসার রয়েছে সবকিছু না দেখে ওকে করে চলে গেছে। আর তারপরে গেল ভিতরে, এতটাই প্রেসার ছিল কি বাস, প্রেসারে ওকে চেপে চিপকে গেছে ভিতরে, পুরো শেষ হয়ে গেছে। পাঁচজন, পাঁচজন না তিনজন ছিল জানি না, দেখে নিন। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইছি, এর প্রেসার এখান থেকে এইটুকু পড়লো, এর প্রেসার এখান থেকে এতটা পড়লো, এর প্রেসার এখান থেকে এতটা, হ্যাঁ কি না? তাহলে x1 এর উপর বেশি পড়লে, x2 এর উপর কম পড়লে, x3 এর উপর কম প্রেসার পড়লো, কারণ জলের প্রেসার তো পড়ছে। আচ্ছা, এইগুলোর উপর এখান- এটার উপর এখান থেকে এ অবধি পড়ছে, এটার উপর এখান থেকে এ অবধি পড়ছে, আর এটার উপর এখান থেকে এতটা পড়ছে। তো আলটিমেটলি সব থেকে কম প্রেসার কার? সব থেকে কম প্রেসার কার বলো? সব থেকে কম কার প্রেসার? x3, হ্যাঁ কি না? তার থেকে বেশি কার? x2। x2। তার থেকে, তার, এইসব লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝাচ্ছি, আর কিছু নেই, কারণ তুই নিজেই বুঝবি। তারপরে x1, তারপরে p1, তারপরে p2, তারপরে p3, তারপরে p4। বুঝতে পারলে, শুধু কনসেপ্টটা বুঝলে কিনা, আমি এটাই বোঝাতে চাইছি, আর কিছু নেই। এত কিছু পরীক্ষাতে এসব আসবে না। পরীক্ষাতে যেটা আসবে সেটা আমি পরে বুঝছি। এখন শুধু এটা বুঝতে পারলে কিনা প্রেসার কি হচ্ছে, হুম, এখান বুঝলাম। থেকে কিছু তাহলে এখান থেকে এটা বুঝলে কি প্রেসার ভাই, প্রেসার কি হবে? প্রেসার বাড়বে কখন? কখন বিথ প্রেসার বাড়বে কখন? যখন ডেপথ কি হবে? বাড়বে। ইয়েস অর নট? ক্লিয়ার কিনা বলো? ডেপথ বাড়লে প্রেসার বাড়বে, দ্যাট মিনস প্রেসার ডাইরেক্টলি proportional টু ডেপথ। ইয়েস, ডেপথে যত বাড়বে প্রেসার তত বাড়বে। প্রেসার ভাই কমবে কখন? প্রেসার কমবে, স্যার, স্যার বলছি সাইনটাকে কি বলে? এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। অ্যালটিটিউড, অ্যালটিটিউড বা এটাকে বলতে পারো হাইট। ঠিক আছে, হাইট যখন বাড়বে তখন এটা কমবে। দেখা যাচ্ছে কি সাইডে? একবার দেখে নিন, যদি না দেখা যায় তো আবার লিখতে। প্রেসার ইনডাইরেক্টলি প্রপোর্শনাল 1 বাই হাইট অর অ্যালটিটিউড, অ্যালটিটিউড মানে হাইট, অ্যালটিটিউড। ঠিক আছে, হাইট যখন বাড়বে তখন প্রেসারটা কমবে, প্রেসার যখন বাড়বে তখন অ্যালটিটিউডটা কমবে, সোজা ব্যাপার। ক্লিয়ার কিনা বলো? এই তো পরীক্ষাতে তোমরা এটাই লিখবে। পরীক্ষাতে তোমাদের কোশ্চেন এইসব এক্সাম্পল যা ছিল বোঝানোর জন্য, আসল কোশ্চেনটা এটা ছিল কি? আসল কোশ্চেন এটা ছিল প্রেসার ইনক্রিজ উইথ ডেপথ, প্রেসার ডিক্রিজ ডিক্রিজ উইথ হাইট। ক্লিয়ার বলা, বোঝা গেল কিনা বলো? কুরকুরে প্যাকেটটা, আচ্ছা কে ঘুরতে গেছো? সিমলা কেউ গেছো? সিমলা মানে হিলি রিজন, হিমালয়ান রিজন থেকে কেউ ঘুরতে গেছো? হুম, বলো বলো, ঘুরতে গেছো কিনা? হ্যাঁ স্যার, মসৌরি গেছি। মসুরি গেছো?
কোনোদিন ওখানে কুরকুরে প্যাকেট নিয়ে খেয়েছো? না চিপস কুরকুরে কিছু, এমন প্যাকেটে যেটা প্যাক থাকে, এমন কোনো জিনিস খেয়েছো? না না। আচ্ছা ছাড়ো, আমি একটা এক্সাম্পলই দিয়ে দিলাম, কুরকুরে প্যাকেট। কুরকুরে প্যাকেট, ঠিক আছে, জানি না, আমি খাইনি তো কুরকুরে জানি না। কুরকুরে স্পেলিং কি হয়? কুরকুরে প্যাকেটই তুমি নেবে। এই প্যাকেট একবার যাও প্লেন এরিয়া। প্লেন এরিয়া, প্লেন এরিয়া বলতে আমি বলছি ইউপি বিহার, মানে জেনারেলি বিহার, বিহার নিয়ে নাও ধরে, ওয়েস্ট বেঙ্গল ধরে নাও, বেঙ্গল ধরে নাও, এইসব প্লেন এরিয়াতে রয়েছে, ঠিক আছে, গঙ্গা প্লেনতে রয়েছে। ওকে, আর একবার চলে যাও সিমলা ঘুরে আসো, সিমলা মসুরি যেখানে খুশি, ঠিক আছে, সিমলা মসুরি যেখানে ঘোরা, মানে actually সিমলা নিয়ে নিচ্ছি, চলো হিমাচল প্রদেশ, এইচপি। এটা বেশি হাইট রয়েছে, এটা কম হাইট রয়েছে। প্রেসার কোথায় কম হবে? প্রেসার কোথায় কম হবে? প্রেসার কোথায় কম হবে? সিমলাতে। সিমলা, সিমলাতে কম হবে। বিহার ইউপিতে প্রেসার বেশি, কারণ এটা ডেপথে রয়েছে, এই তুলনায় সরি প্রেসার বেশি হবে। প্যাকেট কোথায় ফুলে যাবে এবার বল? যেখানে প্রেশার কম। এখানে প্রেসার কম, তাহলে এখানে তুমি প্যাকেট এই রকম পাবে, পুরো মানে এইরকম তো প্যাকেট থাকে না জেনারেলি, এখানে তুমি এই মানে এইরকম প্যাকেট পুরো পাবে। তো এখানে তুমি প্যাকেট চিপটা একদম হয়ে যাবে, বুঝলে? মানেটা বলছে, এটা কি বোঝাতে চাইছে? এই মানেটা বুঝ, এখানে পুরো বডিটা ফোলা থাকে, হাওয়া দিয়ে মনে হবে পুরো ভর্তি আছে, অনেক আছে চিপস বা কুরকুরে, আর এখানে চিপকে যায়, বুঝলে কি? কেরালাতে যদি তুমি যাও, আর একদম দেখবে যে হাওয়া নেই ওর মধ্যে, একই প্যাকেট, আর ওটাই না করে ওখান থেকে তুলে নিয়ে চলে যাও কোথায়, লাদাখে নিয়ে চলে যাও, তারপরে দেখবে অটোমেটিক ওটা ফুলে গেছে। বললো এটা কি হলো, আর হাওয়া তো বেরিয়ে গেছে, ওখানে গিয়ে হয়তো এমন হতে পারে ওখানে প্যাকেট ফেটে যাবে, যদিও ফাটবে না কারণ প্যাকেটটা একটু টাইট, ভালো প্লাস্টিক দিয়ে করা হয়। যদি প্লাস্টিক সেরকম সফট প্লাস্টিক, মানে মানে ইজিলি বার্স্ট হওয়ার প্লাস্টিক থাকতো, তাহলে ওটা ফেটে যেত প্যাকেট, কারণ ওখানে প্রেসারটা লাদাখে কম পাবে। বুঝতে পারছো কিনা বল? হ্যালো, যদিও এটা পরীক্ষায় আসবে না, প্র্যাকটিক্যাল একটা ভেবে দেখো, এটা হতে পারে। ক্লিয়ার কিনা? কিন্তু স্যার ভেতরে যে, তাহলে স্যার সেখানে কি করে মানে এই করবে? প্রেসার ডিফারেন্স ক্রিয়েট হবে। ভিতরে হাওয়া যেটা রয়েছে, ভিতরে যেটা প্রেসার রয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। প্রেসার একদিকে কম একদিকে বেশি, একদিকে প্রেসার রয়েছে সাপোজ 10 atm, একদিকে রয়েছে 5 atm, এইদিকে এটাকে খুলে দেওয়া যায়, জয়েন করে দেওয়া যায়, তাহলে কোন দিকে প্রেসার যাবে? হুম? 5 ATM এর দিকে। মানেটা আমি এটা জানতে চাইছি কি প্রেসার যাবে কি এখানে। আমি যদি এখানে একটা কিছু করছি না, শোনো, তুমি তো বলবে এইদিকে যাবে প্রেসার, ঠিক আছে ভালো, আমি বলছি এখানে আমি একটা জাস্ট একটা পাতলা এমন জিনিস লাগাচ্ছি যেটা ব্রেক করতেই পারে, ঠিক আছে, ব্রেক করতে পারে। এবার তুমি জিনিস বলো, এটা প্রেসার যদি এখানে থাকে এখানে থাকে, এরকম ডিফারেন্স যদি থাকলে তো এ যেতে চাইবে কিনা এই দিক দিয়ে, আর এই দিক দিয়ে আসতে চাইবে কিনা সেটা বলো। হুম? যেতে চাইবে কিনা? হ্যাঁ হ্যাঁ। যেতে চাইবে মানে ইকুয়াল হওয়ার চেষ্টাই করবে, এখান থেকে 7.5 হওয়ার চেষ্টা করবে এই পুরো ওভারঅল, তাই না? তো প্লাস্টিক চাইবে তখন সেই সময়টা কি, মানে ডিফারেন্সটা জিরো হওয়ার, মানে ওই প্যাকেটটা চাইবে ডিফারেন্সটাকে জিরো, কিন্তু ওখানে পাবে প্রেসার কম, সেই কারণে ব্লাস্ট হওয়ার চেষ্টা করবে, কারণ সে এখান থেকে বেরিয়ে মানে প্রেসারটা নেবার চেষ্টা করবে।
বুঝলে কি না? এই কারণেই ওখানে প্লাস্টিক, বুঝেছো? বুঝতে পেরেছি। হুম। স্যার একটু আরেকবার বলবেন প্লিজ? বললাম প্লেন, দেখো জেনারেলি যদি তোমাকে টাইটলি যদি কিছু, মানে তোমার 5 AT, ঠিক আছে, জেনারেলি এটা প্রেসার রয়েছে, মিশতে চাইবে দুজন তো মিশতে চায়, এর মাঝে যদি প্লাস্টিক ও ফোর্স করবে থেকে নেওয়ার জন্য, তখন এটা ফুলে যাবে, বেশি প্রেসার ডিফারেন্স হবে। প্লেন এরিয়াতে প্রেসার ডিফারেন্সটা কম থাকবে। যদি প্লেন এরিয়াতে আসো তাহলে এরকম থাকবে, এখানে 6 সাপোজ, এখানে 5, তা বলো এখানে কি ছেঁড়ার চেষ্টা করবে এই প্লাস্টিক? এখানে এখানে কি ছেঁড়ার চেষ্টা করবে প্লাস্টিকটা? উম, কোনো না। দরকার নেই, একটু হালকা প্রেসার লাগবে, কিচ্ছু হবে না, চিপকে থাকবে নিজের মতন, কি যেমন প্যাকেট এসেছে সেরকম চিপকে উঠবে ওরকম। কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার চেষ্টা করবে নিজেকে, কারণ এই প্রেসারটা এখান থেকে ওখান থেকে নিয়ে ইকুইলিব্রিয়াম পজিশনে যাওয়ার চেষ্টা করবে, বুঝেছো? ঠিক আছে। হ্যাঁ। প্রেসার ডিফারেন্সের কারণ এটা ভাববে নাকি হাই প্রেসার লো প্রেসারের কারণ ওখানে ফুলছে, অ্যাকচুয়ালি প্রেসার ডিফারেন্সের কারণে ওখানে ফুলছে, বুঝলে কিনা? প্লেন এরিয়াতে প্রেসার ডিফারেন্সটা কম থাকছে, সেই কারণে চিপকে থাকছে, কারণ কোনো ইম্প্যাক্টই পড়ছে না। বাইরেও 500, এখানেও 500। দেখো প্লেন একটা ছোট এরিয়াতে। হুম। প্লেন এরিয়া মানে কি, বিহার ইউপি প্রেসার হুম। বাইরেও বেশি, আমার হুম। বডিতেও অতটা প্রেসার রয়েছে, কোনো চাপ নেই। ঠিক আছে, মানে হ্যাঁ। প্লাস্টিকের ভিতরে জেনারেলি যতগুলো ফ্যাক্টরি হয় সেটা কোথায় হয় সেটা বল, ফ্যাক্টরি যতগুলো সাধারণ- কোথায় হয়? মানে সাধারণত সমতল জাতীয় জায়গায় ফ্যাক্টরি সমতল বেশি এরিয়াতে। হয়। হ্যাঁ। হ্যাঁ, সুবিধা হয়। তো ওখানকার প্রেসার অনুযায়ী, অ্যাটমসফেরিক প্রেসার অনুযায়ী, কারণ কি ডেন্সিটি অফ পপুলেশন জেনারেলি প্লেন এরিয়াতে থাকে, অনেক হ্যাঁ। কিছু জিনিস হচ্ছে, পয়েন্ট একটা ফ্যাক্টর নয়। হুম। ইন্ডাস্ট্রি হুম। সেখানে বসায় যেখানে কনজিউমার হবে, মার্কেট হবে, সবকিছু হবে, ঠিক আছে। বেসিক র মেটেরিয়াল পাবে, এভরিথিং আদার্স ফ্যাক্টর পাবে, ট্রান্সপোর্টেশন পাবে, এভরিথিং। এবার পাহাড়ে গিয়ে হ্যাঁ। তো ট্রান্সপোর্টেশন পাবে না, পাহাড়ে গিয়ে তো মানুষ পাবে না, মার্কেট পাবে না, কিছু পাবে না, তো ফ্যাক্টরি কেন না। বসবে ভাই? এবার যখন বসবে এরিয়াতে সব কনজিউম হবে, এখানে প্রডিউস হবে, এখানে হুম। প্রডিউস করার জন্য র মেটেরিয়াল বা অল ফ্যাক্টর এখানে পাবে, লেবার এখানেই পাবে, প্লেন এরিয়াতে, তো সবকিছু এখানের স্ট্যান্ডার্ড ফলো করা হবে। হুম। এবার কারো ইচ্ছে রয়েছে কি সিমলা ঘুরে আসবো যে 2 দিন 4 দিনের জন্য, এবারে ওখানে যখন যাবে তো প্রেসার তো এটা ব্যালেন্স আর থাকবে না, কারণ ওখানে প্রেসার ডিফারেন্স হিউজ হয়ে যাবে, কারণ ওটা হুম। তৈরি হয়েছিল প্যাকেট বিহার আর ইউপি প্লেন এরিয়ার জন্য, হাই ডেন্সিটি এরিয়ার জন্য, হাই কনজিউমার এরিয়ার জন্য। আর ওটা যখন ওখানে যাবে তখন দেখে প্রেসার হিউজ ডিফারেন্স, প্রেসার যখন ডিফারেন্স পাবে তখন ইকুয়াল হওয়ার চেষ্টা করবে, আর যখন ইকুয়াল হওয়ার চেষ্টা করবে তখন প্যাকেট ছিঁড়ে যেতে পারে, ফুলে যেতে পারে, অনেক কিছু, বুঝেছো? ক্লিয়ার? ওটা মেনটেন থাকলো। ঠিক তেমনই যেমন কি এখন তুমি কলকাতায় বা বাড়িতে বসে যেরকম তুমি একদম রিল্যাক্সে আছো, কোনো প্রবলেম নেই, যা করছি এদিকে হিলছি ডুলছি, কোনো রকম কিছু করছি, একবার যোগাও করে নিচ্ছি, এক্সারসাইজ করে নিচ্ছি, বডি থেকে কোনো রকম, না কান থেকে না নাক থেকে কোনো রকম রক্ত বেরোচ্ছে না। কিন্তু তুমি লাদাখ হঠাৎ করে চলে যাও, দেখো হঠাৎ করে হয়তো নাক থেকে বা কান থেকে রক্ত বেরিয়ে আসে, কেন জানো? আমাদের এখানে বডির ভিতরে প্রেসার আর মোটামুটি ব্যালেন্স আছে, যখনই এই প্রেসারটা উপরে যাবে তো প্রেসার কম হবে, বাইরের প্রেসার কম হবে, বডির প্রেসার বেশি হবে, তো বডি থেকে বাইরে থেকে ভিতর, মানে সরি ভিতর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু বাকি বডি আমাদের স্ট্রং রয়েছে, বেরোবে না রক্ত, কিন্তু নাকের আর কানের ভেসেলটা হচ্ছে সফট, মানে ভেসেলটাকে ফেটে বাইরে রক্ত বেরিয়ে যাবে নাক থেকে। দেখবে হঠাৎ করে যদি উপরে হাই এলিভেশন এরিয়াতে যাও তো মেবি রক্ত বেরিয়ে যেতে পারে, যদি অ্যাডাপ্টেশন পাওয়ার না তৈরি হতে পারে। তাই জন্য দেখবে যখন উপরে কেউ ওঠে হিলি এরিয়াতে বা নদীতে এদিকে যায়, তো যদি মানুষের মধ্যে অতটা মানে ওটা অ্যাডাপ্টেশন না হয় তখন কি করে, স্টেপ বাই স্টেপ নিয়ে যায়, এখান থেকে কিছু দূর নিয়ে গেল, ওখানে দাঁড় করিয়ে দিল, মানে 2 4 5 ঘন্টা, আবার আস্তে করে ওখানে উঠলো, আবার ওখানে দাঁড় করিয়ে দিল 1 2 দিন, আবার নিয়ে যাবে, আবার লাস্টে ফাইনাল পয়েন্টে যাবে। কেন? 2 দিন থাকলে ওখানে এনভায়রনমেন্টাল সাথে অ্যাডাপ্টেশন হবে,
তারপরে উপরে আর উঠবে, আবার ওইটা অ্যাডজাস্টমেন্ট হবে, আবার আস্তে করে উঠবে। এক টানা যদি তুলে দেয় থেকে জল বেরিয়ে, সরি, রক্ত বেরিয়ে বরাবর বেরিয়ে যাবে, কারণ প্রেসার ডিফারেন্সের কারণে। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে হ্যালো, পেরেছি। বোঝা গেল? হ্যাঁ। এই সবাই বুঝতে পেরেছো এটা? বলো বলো, তাড়াতাড়ি বলো। একটু দাঁড়ান, একটু কেনে লেখাটা। আমি ওটা লিখছি, তোমার ব্লাড, মানে নাকেরটা যে জিনিসটা, এটা আমি লিখছি। এটা টুকে নাও, টুকলে টুকে নাও। দেখো, আজকে কন্টেন্ট বেশি না, কিন্তু বোঝার জিনিস বেশি, এটা পাবে, বুঝে? যদি বুঝবে তাহলে এগুলো অনেক কোশ্চেন তুমি সলভ করতে পারবে। আমি কোশ্চেন সলভ করাবো, এবার কত ফাস্ট কোশ্চেন সলভ করতে পারবে। আর বারবার বলছে একটু খাতা রিভিশন দিও। হ্যাঁ বলো। লিখেছি, ওর উপর বলুন। তোমাদেরকে বলছি না, যারা পুরোনো রয়েছে তাদেরকে বলছি খাতা রিভিশন দিতে। হয়ে গেছে পুরোটা? চলো তাহলে, যেটা মেন জিনিসটা, লেখো তাহলে নোট। on mountainous region, mountainous, mountainous, সরি, মাউন্টেনিয়াস নিতে বলবে, মাউন্টেন বল, মাউন্টেন এরিয়া, ঠিক আছে? কোন মাউন্টেন, blood comes from, blood comes from, জেনারেলি নোজ থেকে আগে, কারণ কি ইয়ার থেকে, কান থেকে নোজের যে ভেসেল থাকে সেটা আরো বেশি সফট থাকে, নোজ। তাহলে ফ্রম নোজ লিখে নাও, ডিউ টু, কারণ কোশ্চেনটি নোজ থেকেই আসে। আর যদি নোজের জায়গায় কোনো সময় কান দিয়ে দেয়, মানে ইয়ার দিয়ে দেয়, তা তো কোনো চাপ দিয়ে দেয়, ঠিক আছে? প্রেসার ডিফারেন্স, প্রেসার ডিফারেন্স, because at high altitude, because at high altitude, altitude মানে হাইট বলে দিলাম, altitude, outside, outside, outside atmospheric pressure, atmospheric pressure, মাউন্টেনিয়াস রিজনে হাই হবে না লো হবে? লোয়ার হবে, তাই না? প্রেসার বিকাম lower than pressure inside the body, বডির ভিতরে যেটা প্রেসার থাকবে তার থেকে কম থাকবে বাইরে প্রেসার, সেই কারণে রক্ত বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, ক্লিয়ার? এটা বোঝা গেল কিনা বলো, তাড়াতাড়ি বলো। এবার একটা জিনিস বলো, পয়েন্ট অফ ওয়াটার কত হয়? তাড়াতাড়ি বলো। 100, পড়িয়েছি তো আগে। 100, 100 বয়লিং ডিগ্রি। পয়েন্ট অফ, আর
100 ডিগ্রি সেন্টিগ্রেড আর 212 আসবে। 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন কত? কেলভিন বলো। 273, না 373.15 আসবে। 373.15 কি? কেলভিন কেলভিন কে কেলভিন ডিগ্রি না এমনি? কেল কেলভিনে তো ডিগ্রি আসে না তো। হ্যাঁ, ওটা জিনিস মাথায় রাখো, ওই জন্য আমি বলবো। রিমারতে কত? ওটা ওই 500 কত ছিল মনে নেই না, ভুলে গেছি। 80, 80, 80 রিমার। ঠিক আছে। আজমা। স্যার হ্যাঁ, এই হ্যাঁ, লোয়ার বলো দেন বলো বলো। প্রিজার্ভ বিকজ লোয়ার দেন প্রিজার্ভ বিকজ তারপরটা বলুন। On mountain, blood comes from north due to pressure difference because at high altitude, outside atmospheric pressure become lower than pressure inside the body থেকে বাইরের প্রেসার কম হয়ে যাওয়ার কারণে একটা প্রেসার ডিফারেন্স যেটা ক্রিয়েট হবে, তার জন্য নাক থেকে রক্ত বাইরে বেরিয়ে আসে। বুঝলে কি? আচ্ছা, হ্যাঁ, একটুখানি বয়লিং পয়েন্টকে বিপি বলবে, শর্ট ফর্মে। ঠিক আছে। তার মানে কি বলতে চাইছি, জলটা শুধু, জলটা তো একটা লিকুইড, লিকুইড থেকে গ্যাস হতে গেলে কত টেম্পারেচার লাগবে? এই টেম্পারেচার লাগবে, তাই তো? এটা টেম্পারেচার রেঞ্জ, এটা টেম্পারেচার রেঞ্জ বলছি, টেম্পারেচার পয়েন্ট। এটা কি রয়েছে? টেম্পারেচার রয়েছে। ওয়াটার থেকে, ওয়াটার থেকে ভ্যাপারতে কনভার্ট হয়েছে, ভ্যাপার, তাই না? কি বলো, ঠিক তো কথা? এটাই তো। হুম। তাহলে কি এর থেকে কমতে হবে কি হবে না সেটা বল। হ্যালো। হ্যাঁ এর স্যার। থেকে, এর থেকে কম বা বেশি টেম্পারেচারে হবে কি হবে না সেটা বল। এর থেকে কম টেম্পারেচারে হতে পারে যদি কিছু ওষুধ মিশিয়ে দিই, নুন ফুন। ভুলভাল কথা বলো না। হ্যাঁ স্যার, হবে, প্রেসারের জন্য হবে। নুন ফুন মিশিয়ে দিলে, ডিম যখন করতে গেলে ডিমের মধ্যে নুন মিশাও তো কি হয়? বয়লিং পয়েন্ট কমে না বাড়ে? আরে ডিম সিদ্ধ করেছো তো, ওর মধ্যে দেখবে ডিম একটা নুন মিশিয়ে দাও, বয়লিং তাহলে পয়েন্ট স্যার সল্ট। বাড়বে তো। তাহলে তুমি কম কেন বলছো? তাড়াতাড়ি হওয়ার জন্য হিট বেশি লাগবে, হিট বেশি জন্য কি হবে? টেম্পারেচার মানে বেশি ও করতে হবে, আচ্ছা। টেম্পারেচার বেশি মানে বয়লিং পয়েন্ট বাড়াতে হবে। That means if you added some kind of the volatile impurity, that is salt, with the water, then boiling point should be increased. বুঝলে কি? যদি কোনো ইম্পিউরিটি মিক্স করো তাহলে বয়লিং পয়েন্ট বাড়ে, কমে না। আচ্ছা, তার মানে এটা বলতে চাইছে কি, এটা শুধু বললে চলবে না, এর সাথে আমরা এটা কেন বলি, কারণ কি আমরা যেহেতু মোটামুটি এটা ধরেই রাখি কি আমরা সেই রকম লোক, জায়গার মানুষ, আমরা সেই জায়গায় নিবাসী যেখানে রেসিডেন্সিয়াল ওই জায়গায় রয়েছে আমরা, যেখানে কি সি ফ্লোরের কাছাকাছি আমরা থাকি অ্যাপ্রক্সিমেটলি, তাই না? আমরা না তো কেরালার ওই সব থেকে ডিপেস্ট জায়গাতে থাকি, না তো লাদাখের সব থেকে সিয়াচিন গ্লেসিয়ারতে থাকি। আমরা থাকি মোটামুটি প্লেন এরিয়াতে, যেখানে সার্ভাইভাল টু ফিটেস্ট খুব ইজিলি হয়ে যায়। তো এরকম এরিয়াতে থাকলে তো আমাদের মোটামুটি ব্যালেন্স প্রেসার এরিয়াতে থাকি, যেটা কোনো রকম ডিফারেন্স অফ প্রেসার ইনসাইড এন্ড আউটসাইড দ্য বডি হয় না। দ্যাট মিনস আমরা ওয়ান অ্যাটমসফেরিক রিজনতে থাকি, সেই কারণেই আমরা এটাকে ধরে নিয়ে চলছি। বুঝলে কিন্তু, এটা রয়েছে অ্যাট ওয়ান অ্যাটমসফেরিক এটিএম और 101,325 পাস্কাল এরিয়া। এত প্রেসার হলে এটা ঠিক আছে, এর থেকে প্রেসার কম বা বেশি হলে তাহলে এটা চেঞ্জ হতে পারে ভ্যালু। বুঝলে কিনা?
এই প্রেসার উপর যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশিও টেম্পারেচার প্রোভাইড করে দিই, আমি কোনোভাবে কোনো চেঞ্জেস পাবো না, জল শুকিয়ে যাবে আর কিছু হবে না। বুঝলে কিনা? ক্লিয়ার? এই প্রেসার উপর যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রেসার বাড়ালে, প্রেসার কমালে আমরা টেম্পারেচার রেঞ্জটাও বাড়বে আর কমবে। বুঝতে পারলে কিনা? দ্যাট মিনস দ্য বয়েলিং পয়েন্ট ডিপেন্ড অন দ্য প্রেসার। বয়েলিং পয়েন্ট বিপি ডিপেন্ড অন ডিপেন্ডস অন প্রেসার। কিভাবে? তোমরা যখন কোনোদিন হিলি এরিয়াতে যাও, কি হয়? রান্না করতে ঠিকঠাক পারো? আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি, পিপি সাথে কিভাবে রিলেট হয়। তাহলে বয়েলিং পয়েন্ট আর প্রেসারের সাথে রিলেশন এটা রয়েছে, প্রেসার কমলে বয়েলিং পয়েন্টটাও কি হবে? কমবে। বয়েলিং পয়েন্টটাও কমবে। দ্যাট মিনস আমরা বলতে পারি কি প্রেসার সাথে বয়েলিং পয়েন্টের, প্রেসার কমলে বয়েলিং পয়েন্ট কমবে, বয়েলিং পয়েন্ট কমলে প্রেসার কমবে। এবার তুমি বলো, প্রেসার কম কোথায় হয়? কোথায় প্রেসার কম হয়? হাই অল্টিটিউডে, পাহাড়ে। হাইট, বেশি হাইট থাকলে, হাইট যদি বেশি হয় তাহলে প্রেসার ভাই কম হবে, আর প্রেসার কম হলে বিপি হবে কম। এটা লিখে নাও তাড়াতাড়ি, আগে ফটাফট লিখে নাও, তারপরে আমি কাজ করছি। লেখো, যে লিখবে। উপরেরটা লেখা হয়ে গেছে তো? উপরেরটা মুছবো, তিন হ্যাঁ চার হ্যাঁ। লাইন ঠিক আছে, চলো। তাহলে আমি যেটা বলতে চাইলাম, দেখো খুব ইজি কনসেপ্টটা, কোনো রকম মুখস্থ করার কিচ্ছু দরকার নেই। আমরা টেনও খুব পড়ে এসেছি যে দার্জিলিং তে রান্না করতে কষ্ট পায় কলকাতার তুলনায়, হ্যাঁ কি না? মানেটা এটা হলো, যখন হাইট বাড়বে, আর লিখে দিই হাইট, পরে আবার বলবে হিট তো নয়। যখন হাইট বাড়বে তখন ভাই প্রেসার হবে কম। প্রেসার হবে কম, তখন ভাই বয়েলিং পয়েন্ট হবে হবে কম। দ্যাট মিনস দ্য টেম্পারেচার হলো কম। টেম্পারেচার হলো কম, দ্যাট মিনস টেম্পারেচার কম হলো, তাহলে কি হবে? কুকিং কুকিং টাইম হাই হবে, বেশি হবে। মানে সিম্পল ব্যাপার, টেম্পারেচার কম হলে হিটও কম হবে, হিট কম হবে, হ্যাঁ, কুকিং টাইম হাই হবে, বেশি টাইম লাগবে। দ্যাট মিনস প্রবলেম ইন কুকিং। বাট একটা বেনিফিট আছে। সেটা কি বেনিফিট আছে জানো? হ্যাঁ, ফুড নিউট্রেন্ট ভেরি হাই। যদি কম টেম্পারেচার উপর রান্না করা হয় তাহলে অনেক ফুড নিউট্রিয়েন্ট যেগুলো থাকবে সেগুলো নষ্ট হবে না। সেখানে সব ভালো ভালো মানুষ যা লিখতে চাও, হ্যান্ডসাম বিউটিফুল যা বলবে সব এখানেই পাবে, পুরো হিলি রিজন। তুমি যাও জম্মু কাশ্মীর, যাও হিমাচল প্রদেশ, যাও দার্জিলিং, দেখবে কত একদম কলকাতা থেকে মোর বেটার দেন মানুষগুলো ওখানে পাবে। দেখ, স্মার্ট মানে দেখতে মিন্স কি, শুধু লুকিং দিয়ে আমি বলছি না, চেহারা স্ট্রং থাকে। আর আমরা বলি কি নেপালি না ভীষণ স্ট্রং হয়। আরে নেপালি স্ট্রং হয় না, দার্জিলিং তে গিয়ে জন্ম থেকে তুমি থাকলে তোমার নেপালি হতে লাগবে না, এমনিও স্ট্রং হবে, কারণ কি ফুড মধ্যে নিউট্রিশন ভালো থাকে। বুঝলে কি? কম টেম্পারেচার উপর রান্না হচ্ছে, ওই জন্য আমরা বলি নেপালি রান্না এমনি কাঁচা কাঁচা জিনিস খেয়ে নেয়। কাঁচা জিনিস খায় না ওরা, কষ্ট পায় রান্না করতে, তাই খাবার অভ্যাস করে নিয়েছে। আর যখন ওটা খেতে অভ্যাস করে নিয়েছে তখন ফুড নিউট্রিশন খুব ভালো রয়েছে। আমরা জানি গরম বেশি হলে তো ভিটামিন সি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ভিটামিন আরো বেশি হিট দিলে তারও অনেক কিছু নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? ওই জন্য বেশি যদি আগুনে রান্না করা হয় তাহলে ওটা
আর কিছু থাকলো না। বুঝতে পারলে কি না? হ্যালো? বুঝতে পেরেছি। বুঝতে পেরে গেছো তো? তো এটা ছোট হুম। ছোট কনসেপ্ট, যেটা প্র্যাকটিক্যাল কনসেপ্ট হচ্ছে, আর কিছু না। তো এক একদিক দিয়ে প্রবলেম রয়েছে, অন্য দিক দিয়ে এবার বলবে কি তাহলে কি আমরা হিলি রিজনে চলে যাই, আর ওখানে আমরা তাহলে খুব ভালো মাসাল সুসাল তৈরি করে চলে আসবো? না ভাই, আসতে পারবে না। কেন? ওয়েস্ট বেঙ্গল আর বিহারে যখন মানুষ ওখানে পৌঁছবে না, তো ওখানে কি করবে জানো? ওখানে নিজের সাথে বড় বড় কুকারে রান্না করে খাবে, বলবে না আমি কাঁচা জিনিস তো খাবো না, আমি প্রেসার কুকার ইউজ করবো। ঠিক আছে, প্রেসার কুকার ইউজ করবো। প্রেসার কি কুকার ইউজ করবো কোথায়? হিলি রিজনে। প্রেসার কুকার যখন ইউজ করবো, ওখানে প্রেসার ক্রিয়েট হবে খুব হাই। আর প্রেসার হাই হলে এখানে কি হবে? প্রেসার কুকারতে প্রেসার হবে হাই। আর প্রেসার হাই হলে ভাই বিপি আবার বাড়বে, বয়লিং পয়েন্ট আবার বাড়বে। আর বয়লিং পয়েন্ট বাড়লে টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার বাড়লে ব্যাস ফুড কোয়ালিটি ডাউন। তো বিহার আর ইউপি আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ চলে যাও দার্জিলিং আর বা মাউন্টেন রিজন, আর বলবে 2 মাস থেকে আসবো, আমিও ওদের মতন একদম মশাল তৈরি করে নেবো। কিচ্ছু হবে না। কারণ তোমরা ওখানে গিয়ে ওটাই আরো বাজে ফুড খাবে, কারণ তোমাদের তো ওই পুরো পাকা জিনিস খাওয়ার ইচ্ছে রয়েছে, আমাদের মানে তোমাদের নিচে আমিও ইনক্লুড করে নিচ্ছি আমার। তারপর ওখানে গিয়ে কুকারে খাবো, আর কুকারে খাওয়ার পর কি যে পাবো সেটা সবাই বুঝে নেবে। ঠিক আছে, এবার বুঝে নাও যারা কুকারে খাও তারা কি খাচ্ছ। আসলে পেট ভরছে আর কিছুই করছো না। বুঝতে পারলে কিনা? কুকারে রান্না কতটা ভালো সেটা বুঝে নাও। তাড়াতাড়ি তো হয়ে যায়, কিন্তু কোনো নিউট্রিশন কি আর থাকে? আর কি করবো, কিছু করার নেই। দিদি কটা আইসিডিএস গুলো খুলে দিয়েছে, ওখানে কুকার দিয়ে দিয়েছে, খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দেয়, আর বলে আমরা খুব ভালো নিউট্রিশন প্রোভাইড করছি। যাই হোক, এসব বলা ঠিক নয়, বাস মজা মজাতেই বললাম। ঠিক আছে, যাই হোক, দেখো বুঝতে পেরেছো কিনা? এ, তাহলে লিখতে পারবে কিছু? হুম। তো ছোট্ট ছোট জিনিসগুলোকে কনসেপ্ট প্র্যাকটিক্যাল দেখো, ওই কিছু জিনিস বুঝতে পারো, আদার বইতে তো লেখাই আছে কিছুটা, সেটা পড়তে পারো, কোনো ব্যাপার না। হুম। তাহলে আর এইসব তো আর লেখা নেই, ডাইরেক্ট কোশ্চেনে চলে আসে। তোমরা চাইলে লিখতে পারো এটা হাই at altitude cooking is the slower because with the decrease in the pressure, boiling point decrease and hence the water boil below। লিখেই দিচ্ছি, চলো। দেখো, altitude, high altitude cooking is slower because with decrease in pressure, decrease in pressure, কি হবে? ডিক্রিজ না ইনক্রিজ বলো তাড়াতাড়ি। ডিক্রিজ না ইনক্রিজ? বলো। ডিক্রিজ, হ্যান্স ওয়াটার বয়েল প্রেসার তো ডিক্রিজ হবে। at below 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ কি না? ক্লিয়ার? বাদ বাকি আগেরটা যেগুলো লাইন ছিল ওগুলো লিখতেই পারো, কোনো ব্যাপার নেই। এই রাখি, আপলোড করতে পারবে কি? তাহলে একটু তাড়াতাড়ি বেঁচে যায় একটা
দিতে হ্যাঁ পারবে কি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি হয় দেখো। দেখো তো এটা আপলোড করতে পারো, করে দাও, কোশ্চেনের আনসার দাও। দেখো দুটো রয়েছে, এ আর বি, দুটো স্টেটমেন্ট রয়েছে। at a high altitude region the cooking of the food become difficult, water boil at the lower temperature when the pressure is low। বলা হয়েছে both a আর b are the wrong, a and b are the correct and b is the not the correct explanation of a, a and b are the correct and b is the correct explanation, cannot be heated in the absence of gravity। কোনটা হবে বলো? প্রথমটা গ্র্যাভিটির সাথে কোনো সম্পর্ক নেই এইসব বয়লিং পয়েন্টে, ঠিক আছে, ক্লিয়ার? কারণ স্যার গ্র্যাভিটির একটু সাথে, দাঁড়ান, টুকিয়ে নিচ্ছি, কারণ সলভ করুন। স্যার কোশ্চেনটা কি 63টা এ তো, যেটা অ্যাট হাই অ্যালটিটিউড পড়ছে ওইটা তো? দেখো অপশন দুটো রয়েছে, মানে স্টেটমেন্ট দুটো রয়েছে, আর তার আনসার অপশন হচ্ছে নিচে দেখো, ব্ল্যাক কালার, সরি, যেটা রেড কালার রয়েছে দুটো এ, ওটা স্টেটমেন্ট, ঠিক আছে, দুটো স্টেটমেন্ট রয়েছে, আর দুটোকে স্টেটমেন্টকে দেখে অপশনটা আনসার করতে হবে। এ বি সি ডি নিচে দেখো ব্লু কালারে লেখা স্যার বি। বি। বি বলছেটা কি, এ এন্ড বি আর দ্য কারেক্ট এন্ড বি ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কেন ভাই? এ হাই অ্যালটিটিউড রিজন কুকিং অফ দ্য ফুড বিকাম ডিফিকাল্ট, এখনই বললাম কি উপরে হাই অ্যালটিটিউড রিজনে কি হয়, প্রেসার কম থাকে, প্রেসার প্রেসার কম থাকলে বয়লিং পয়েন্ট কম হবে, বয়লিং পয়েন্ট কম হলে টেম্পারেচার কম হবে, টেম্পারেচার কম হলে হিট কম হবে, হিট কম হলে তাড়াতাড়ি রান্না হবে না, মানে রান্না করতে টাইম লাগবে, মানে কি ডিফিকাল্ট হবে রান্না করতে। তো প্রথম অপশন নাম্বার ইজ কারেক্ট। এ আচ্ছা, কারেক্ট। আচ্ছা সেকেন্ড জিনিস এক্ষুনি বলেছি, কেন ভুল হয় দেখো, বোর্ডে লিখেছি না, এ at a high altitude cooking is slower because with the decrease in pressure boiling point decrease, hence the water boil at the below 100 degrees। এখানেও তো তাই বলেছি, water boil at the lower temperature when the pressure is low। তো প্রেসার লো হওয়ার কারণে ওয়াটার কি রয়েছে, প্রেসার লো হওয়ার কারণে ওয়াটার কম টেম্পারেচার উপরে বয়েল করতে লাগে, যখন কম টেম্পারেচার উপর বয়েল করবে তখন রান্না কি করে হবে তাড়াতাড়ি, কারণ টেম্পারেচার কম থাকবে, হিট কম হবে, হিট কম হলে তো তাড়াতাড়ি বয়েল হবে না, মানে রান্না হবে না। তাহলে তো এক্সপ্লেনেশন ঠিক রয়েছে, তাহলে আনসার সি হবে, এটার আনসার সি, ঠিক আছে, একটু আচ্ছা ভালো সি করে হবে। হুম, এভাবে ভুল করো না, এত সুন্দর করে পুরো এক্সপ্লেনেশন এত দূর অব্দি নিয়ে এলাম, এই কোশ্চেনটা ভুল করলে তাহলে তো চলবে না, চল ছড়িয়ে দাও। চলো এটা দেখো, এই লেখা হয়ে গেছে, উপরেরটা মুছবো। হ্যাঁ দেখো একটা রয়েছে, এটা বাসন রয়েছে, ঠিক আছে, এটা ওপেন রয়েছে, ঠিক আছে, এখানে বার্নার লাগিয়ে দিলে, ঠিক আছে, এটা বার্নার লাগিয়ে দিলে, রাইস রান্না করছো, ঠিক আছে, রাইস জল দিয়ে দিয়েছে, রাইস রান্না করছে।
আর একটা এখানে একটা করে দিই। এটাকে কি বলবে, সিটি বলবে আলাদা। এটা কুকার রয়েছে, প্রেসার কুকার কি রয়েছে, প্রেসার কুকার। এখন প্রেসার কুকারে রান্না করিনি, আমি জানি না ঠিক হয়েছে কিনা দেখতে হবে। এটা এখানে একটা সেফটি ভলভ থাকে, তাও আমি দেখে নিচ্ছি। কবে খুলে ছেড়ে দিয়েছি জানি না। দেখো, এটা তো সিটি থাকে, আর এখানে দেখো এটা সেফটি ভলভ, বুঝতে পারলে? এটা সেফটি ভলভ কেন থাকে, সেফটি ভলভ জানো তো? অনেক সময় কি হবে, যখন এখানে প্রেসার এখান থেকে বার্নার এ দিবে, টেম্পারেচার মানে বার্নার লাগাবে, মানে এখান থেকে আগুন জ্বলবে, তখন এটা গরম হবে। এখানেও রাইস এখান থেকে বাইরে কিছু বেরোতে পারবে না, কি এটা টাইট লক, মানে কি হয়, প্রেসার প্রেসার বাড়তে থাকে, ঠিক আছে, প্রেসার কি হয়, বাড়তে থাকে। ওকে, এখানে যেহেতু ওপেন রয়েছে, ভ্যাপারাইজেশন গুলো যখন বয়েল হয়ে উঠতে থাকে বাইরে, তাই জন্য এখানে প্রেসার হয়ে যায় লো। ঠিক আছে, লো প্রেসার হলে তো বয়েলিং পয়েন্ট কি হবে, বয়েলিং পয়েন্ট লো হবে, তো টাইম টেকিং বেশি হবে, টাইম টেকিং বেশি হবে, কারণ কি টেম্পারেচার কম হবে, টেম্পারেচার কম হবে, টাইম টেকিং বেশি হবে রান্না করতে, মানে কুকিং টাইম বেশি হবে ফর কুকিং। হাই, ওকে, টাইম টেকিং বেশি হাই হবে। এখানে কি হবে, প্রেসার যদি বেশি থাকে তো বিপি কি হবে, বেশি হবে, টেম্পারেচার বেশি হবে, টেম্পারেচার বেশি হবে, ফাস্ট কুকিং হবে, ফাস্ট কুকিং হবে। এখানে স্লো কুকিং হবে, মানে এটা টাইম টেকিং বেশি, মানে কি? এটা স্লো হবে, স্লো। ঠিক আছে, বুঝতে পারলে কি? আর এটা যখন প্রেসার বেশি হয়, তখন এটা কি হয়, উঠে একবার বেরিয়ে যাবে, ওইটা সেট করা থাকে কি কত প্রেসারে এটা উঠে, কত প্রেসার, যত প্রেসারে এটা ফেটে যায় তার থেকে কম প্রেসারে, একটু কম প্রেসার উপরে এটা ওঠে। বুঝলে কিনা ব্যাপারটা? হ্যালো, ব্লাস্ট করে যাওয়ার থেকে কম প্রেসার উপরে এটা সিটি খুলে যায়, বুঝলে কিনা? যার থেকে সিটি খুলে যাওয়ার পর ওটা আর ব্লাস্ট হবে না। অনেক সময় কি হয়ে যায়, এটা লক হয়ে যায় কোনো কারণে, অনেক দিন ধরে যখন ডাল ফাল রান্না করলে লক হয়ে যায়, তখন খুলে না, তখন কি হয়, একটা জিনিস আমরা আমাদের, যদিও আমরা জানি না, আমরা এত সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করার পরেও আমাদের বাড়ির মা দেখবে কি করে, তারা এমন করবে দুবার তিনবার এরকম সিটিটা করে তুলে দেবে। হাত থেকে লবণ দিয়ে দেয় না, মানে দিয়ে দিল ডালের মধ্যে, কত লবণ দেবে, মা বলে "এই, দু তিনবার দিয়ে দে অল্প অল্প করে", মা দিয়ে দেবে। ও পড়াশোনা না জানলে ও ঠিক রান্না করে, একদম একটুও বেশি হবে না, একটুও কম হবে না রান্নাতে লবণ। ঠিক তেমনই ওদের একটা জানা আছে কি, কুকারেও যদি রান্না হয় তো কতক্ষণের পর ওটা হয়ে যাবে। যখন দেখছে সিটি মারছে না তিনটে, তারপর ও এমনি নামিয়ে দেয়। বুঝে যায় কি হ্যাঁ হয়ে গেছে, সিটি মারছে না মানে হয়ে গেছে। ঠিক আছে, কারণ টাইমটা ওর বোঝা থাকে, সেটা ঘড়ি দেখে না, ওর ব্রেনেই টাইম কাজ করে। যাই হোক, কিন্তু এসব খুব বেশি ডেঞ্জারাস হয়, তাই জন্য অনেক সময় সিটিটা তুলে দেওয়া। ঠিক আছে, বাট বাই চান্স যদি প্রেসার বেশি ক্রিয়েট হয়, সিটি খুলছেই না, সেই সময় আজকাল প্রত্যেকটা কুকার, প্রেসার কুকার যারা তৈরি করে, তখন এখানে একটা সেফটি ভলভ লাগে। ঠিক আছে, আর এই সেফটি ভালো, এই দেওয়াল থেকে কম প্রেসার এখানে সহ্য করতে পারে, মানে সব থেকে বেশি এটা স্ট্রং, মানে এখানে যদি P3 প্রেসার দেওয়ালের উপর সহ্য করতে পারে, মানে P3 প্রেসার এলে তারপরে ফাটবে, তাহলে এখানে P2 থাকে, আর এখানে P1 প্রেসার হয়। আর এবার জেনে রাখো রিলেশন এটা হয় কি, P1 থেকে বেশি বড় P2 হয়, আর P2 থেকে বেশি বড় P3 হয়।
মানে সিটি খুলবে, সিটি না খুললে সেফটি ভলভ খুলবে। আর সেফটি ভলভও যদি কোনো কারণে খারাপ থাকে তাহলে এটা ফাটবে, আর ওখানে যারা রান্না টান্না করে তার জন্য একটা ডেঞ্জারাস পরিস্থিতি তৈরি হতে পারে। বুঝতে পারলে কিনা বল, হ্যাঁ কিনা? হুম হুম, বোঝা বুঝতে গেল? পেরেছি। তো এইসব ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখতো, কারণ কোনোদিন ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। প্রেসার resistance capacity of safety valve of the pressure cooker, how much? তুমি জানো না কত, কিন্তু তুমি বলতে পারো স্যার greater than that valve, সিটি valve থেকে greater resistance থাকে সেফটি valve and lesser the wall of the pressure cooker। বুঝলে কিনা? ক্লিয়ার কিনা? এই স্ট্যান্ডার্ড কে ধরেই বানায় প্রেসার কুকার। এর থেকে লেসার এখানে থাকবে, আর এর থেকে গ্রেটার থাকবে। সেই কারণে কি হবে, আগে সিটি খুলবে আর ব্লাস্ট হওয়ার আগে সেফটি ভলভ খুলবে। বুঝলে, যাতে সবাই সেফ থাকবে, কোনো অসুবিধা হবে না। বুঝলে কিনা? ঠিক আছে, চলো। তো মোটামুটি এটা বুঝতে পারলো। তাহলে এখানে রান্না খুব ফাস্ট হলো, এটাও বুঝলো। আর আমি বললাম ফাস্ট হওয়ার কারণে একটা লস আছে, বেনিফিট এটা রয়েছে। আর ওই জন্য হাই অ্যালটিটিউড এরিয়াতে জেনারেলি কুকার দিয়ে রান্না করে, যারা টুরিস্ট ফুরিস্ট যায় ওসব কোথাও করে খেয়ে নেয়। ঠিক আছে, তো এসব আর লেখার দরকার নেই, তোমরা নিজেই জানো। ফুড ইন দ্য প্রেসার কুকার ইজ দ্য কুক ফাস্টার অ্যাজ দ্য বয়লিং পয়েন্ট ইনক্রিজ ডিউ টু এন দ্য ইনক্রিজ ইন প্রেসার। লিখতে পারবে, লিখে নাও, নাহলে লিখতে পারো। দেখো, ফুড ইন দ্য প্রেসার কুকার, ফুড ইন দ্য প্রেসার কুকার, প্রেসার কুকারতে যেটা ফুড হবে সেটা কি হবে, ইজ কুক ফাস্টার। ফাস্টার, ঠিক আছে, ফাস্টার কেন, কেন ফাস্ট হয়? ইনক্রিজ ইন প্রেসার, তাই না? অ্যাজ দ্য বয়লিং পয়েন্ট ইনক্রিজ, অ্যাজ দ্য বয়লিং পয়েন্ট ইনক্রিজ, বয়লিং পয়েন্ট ইনক্রিজ হওয়ার কারণে। ডিউ টু কি কি কারণে হয়? ডিউ টু ইন দ্য ইনক্রিজ ইন প্রেসার, ডিউ টু ইন ইনক্রিজ ইন প্রেসার। ঠিক আছে, প্রেসার ইনক্রিজ হওয়ার কারণে বয়লিং পয়েন্ট ইনক্রিজ হয়, তার জন্য রান্না তাড়াতাড়ি হয়। বাট নেগেটিভ ইজ দ্যাট দ্য নিউট্রিয়েন্ট অফ দ্য ফুড ডিস্ট্রয়। এটা লিখতে চাইলে লিখে নাও, বাট নেগেটিভ ওয়ান থিংস ইজ দ্য নিউট্রিশন অফ দ্য ফুড ক্যান বি ডিস্ট্রয়। চলো, এই জিনিসটাও পড়লে। রাখি, একটু আবার একটা ছোট্ট কাজ করে দিই। ততক্ষণ তোমার টুকতে চাইলে টুকে নাও তাড়াতাড়ি। যাচ্ছ কেন, এখন ক্লাস শেষ হয়নি, গিয়ে কোনো লাভ নেই, যাবে পরে রেকর্ডিং দেখতেই হবে তোমাদের। চলো বলো আনসার কি হবে, তাড়াতাড়ি বলো। এটা আনসার, এটা আনসার বললে আমি ছুটি দিয়ে দেবো। কি হবে?
फटाफट बोलो। Food Heat is in presence of cooker is the boiling point increase due to the increase in the pressure. Good. চলো আনসার এ হবে। ঠিক আছে, আজকের মতন এখানেই টাটা। আচ্ছা, তোমার হোস্ট তুমি আমাকে করে দাও, এ রাখি। আচ্ছা আর ঠিক। এ, হ্যাঁ, আমাকে হোস্ট করে দাও, তুমি বেরিয়ে যাও রেকর্ডিং। ঠিক আছে। আর কর্ণব, হুম, তুমি থাকবে বল। না যাবে? যদি যদি থাকবে তাহলে এখনই কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, না হলে যাবো। থাকবো। হুম। থাকবে, বাকিরা সবাই চলে যেতে পারো, অসুবিধে নেই। ঠিক আছে।